আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। আল্লাহর গোলাম হলেই আমার সারা দুনিয়া গোলাম হবে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন যখন এবার সামস থেকে, আমার কথা বুঝতে অসুবিধা হয় না আপনাদের? ইন্টারনেটের যুগ, কখন কোথায় কি বলি, এখনো বক্তব্য স্টার্ট হয়নি, বুঝেছেন তো, শুরু হয়নি। আপনাদেরকে বসবাস দেখছি, কারণ কিছুক্ষণ আগে শুনতে পেলাম অনেকজন আবার রিপোর্টও করে জাকির হোসেন মনে হয় আসবে না, কে বলে আসেনি, এরকম অনেকজন বলে, মানে খুব সমস্যা। হ্যাঁ, কোন জায়গা আছে ওরা রটিয়ে দেয় বক্তা আসবে না, আর তার আগে বক্তাকে ফোন করে দেয় আপনি আসেন না, লোক ভালো নয়, বুঝলেন, এরকম অনেক হয়। আমরাই তো আমাদের দুশ্মন গো, তাহলে আর কি কাকে লোককে বলবো বলে? আজকে দেশের যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? কোনো বিজেপিকে দোষ দিলে হবে না, এর জন্য দায়ী আমরা, বুঝেছে? এই বিপদ তো আমরাই টেনে এনেছি। হ্যাঁ, মহারাজপুরে জলসা হচ্ছে, এটা রাজাপুর না মহারাজপুর? মহারাজপুরে জলসা হচ্ছে, রাস্তার ধারে যেতে যেতে দেখছে একটা বিশাল বড় জাম গাছ। তাই মহারাজপুরের লোক চিন্তা করল, আল্লাহ, এই গাছে কয়েকটা বয়স্ক মানুষ যারা স্টেজে বসে আছেন সবাই মিলে যুক্তি করলো, জাম গাছে যদি কাউকে পেতাম, একটা লোক এই গাছে উঠে আমাদের জন্য চাম পেড়ে দিত, আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। এই চিন্তা করছে, এদিকে একটা ইমাম সাহেব চলে এলো, টুপি দাঁড়িয়ে লাগিয়ে বলছে, আমি হলাম মসজিদের ইমামতি করি, আমি দিনের খিদমত করি, আমাকে তোমরা গাছে উঠা ওয়াদা খিলাফ করবো না, তোমাদেরকে জাম পেড়ে এনে সবাই মিলে ভাগ করে খাবো। সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে উঠা জায়েজ নয়, বুঝলেন? সাইড থেকে ফতোয়া চলে এলো, মৌলবীর গাছে উঠা যাবে না। একটা হুমরা চুমরা বড় মোচওয়ালা লোক এসে বলছে, আমি হলাম মেম্বার ছিলাম, আমি সমাজের সেবা করি, তোমরা আমাকে গাছে উঠাও, ওয়াদা খেলাফ করবো না, জাম পেড়ে এনে তোমাদেরকে খাওয়াবো। সবাই বললো, তুমি যোগ্য আছো বাপ। চেড়ে চুড়ে সবাই মিলে গাছে উঠিয়ে দিল। এবার নিচে বসে আছে জাম পড়বে বলে, এবার জামের জন্য বসে আছে, জাম পড়ে না, শুধু আঠি পড়ছে। উবাটা জাম খাচ্ছে আর আঠিগুলো নিচে ফেলছে। এরা বলছে, কি ব্যাপার রে, কথা ছিল জাম পেড়ে আমাদের জন্য এনে দিবে, আমরা সবাই মিলে খাবো, কিন্তু এ তো দেখছি ওই একাই জাম খাচ্ছে আর আমাদের সময় আঠিগুলো ফেলে দিচ্ছে। তখন এবার দোয়া করছে, আল্লাহ, একে গাছ থেকে ফেলে দাও, একে গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরাই তো উঠালি, হ্যাঁ, তোরাই তো উঠালি, চেড়ে চড়ে এখন আবার কেন বলছিস? তেমনি মজবুরিতে পড়ে এই মুসলমানের দেশের যা পরিস্থিতি হচ্ছে, এর জন্য দায়ী কাউকে দোষ করলে হবে না, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। ওরা পাবলিককে কি ঠিক করবো? আমরা মৌলবি, আমাদেরই তো মিল হয় না, এক মৌলবি আর এক মৌলবি চুগলামু করে। আবে তোরা বলছি আল গিবাত ওয়াশাদ্দু মিনাল জিনা, গিবত করা হচ্ছে জিনার চাইতে বড় পাপ। হবে তোরাই তো সব থেকে বেশি গিবতখোর। হ্যাঁ, সামনে তো কিছু বলো না, খুবই ভদ্র লাগে, কিন্তু সাইডে যদি একবার জিজ্ঞাসা করা হয় তোমার পোল খুলে যাবে। এই হচ্ছে ব্যাপার। কাকে ঠিক করব? আমরাই তো আমাদের নয়। এরই লেগেই বলি, শোনো, সবাই মুখে বলি আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা হেদায়াত হয়ে গেছি, কিন্তু একটা কথা জেনে রাখো, দোকান না হলে যেমন দোকানদার হওয়া যায় না, ইসলাম ছাড়া, নবীর মহব্বত ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুখে বললে হবে না, জেনে রাখো। তাই আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমরা যদি আল্লাহর গোলাম হতে পারো, সারা জগৎ তোমাদের গোলাম হয়ে যাবে। কেমন করে? মদিনা মুনাওয়ারায় নবী মুস্তাফার পরে সিদ্দিক আকবর গদিতে প্রবেশ করলেন, তারপরে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসনদে যখন বসলেন, হিন্স থেকে চিঠি চলে এলো, আসসালামু আলাইকুম হুজুর, দয়া করে আমাদের চিঠির উত্তর দিবেন। আমাদের দেশে যে নেতাটা রেখেছিলেন গভর্নর হাউসে, এখন পোস্টিংটা খালি রয়েছে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক দিন হয়ে গেল, আমাদের নেতা এখনো এখানে পৌঁছায় নাই। তাই হুজুর, দয়া করে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে আমাদের গভর্নর হাউসে পাঠাবেন, দয়া করে। উমারে ফারুক চমকে গেলেন, কি ব্যাপার রে, নেতা নাই, নেতার দরকার, নেতার কথা বলবে, কিন্তু যুবক কেন চাইছে, শক্তিশালী নেতা কেন চাইছে? নিচের লাইনে লেখা রয়েছে, হুজুর, আমাদের দেশে অন্যায় বেড়ে গেছে, আমাদের দেশে অত্যাচার বেড়ে গেছে, আমাদের দেশে জুলুম নির্যাতন
নির্যাতন বেড়ে গেছে। তাই দয়া করে হুজুর আপনি সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমারে ফারুক চিঠির উত্তর দিলেন পরশ্চিঠিতে, তোমরা টেনশন করবে না, চিন্তিত হবে না, আগামী জুম্মার দিনে তোমাদের নিকটে আমি একটা যোগ্য নেতা পাঠিয়ে দেব। গ্রামবাসী আনন্দে আত্মহারা, খুবই উষিত উল্লাদ হয়ে পড়ল। যাকে আমাদের চিঠিটা মেন জায়গায় পৌঁছিয়েছে, কারণ অনেক সময় হয় মেন জায়গায় তো পৌঁছালো, এর জন্য আনন্দে আত্মহারা। কত সময় ভুল ভাল অন্য জায়গায় ভায়া চলে যায়। কত জায়গায় জালসায় দেখবেন আমার হ্যান্ডবিলের নাম জাকির হোসেন চতুর্বেদী, না আয়ুর্বেদী, কত কি এখন চলছে। হ্যাঁ, চলে আসছে পরক্ষণে স্টেজে গিয়ে দেখছে আমি জাকির লয়, অন্য ফকির বসে আছে। যখন কমিটি বলছে এইটা আমরা তো নেটে দেখি তো লয়, বলে না ওই হুজুর আসেনি, এইনাকে পাঠিয়ে দিয়েছি। বুঝলেন তো, আমার অবধি কন্ট্যাক্টই করতে পারেনি, কোথা থেকে চ্যানেলের মাধ্যম থেকে। মানে আমার তো কোনো চ্যানেল চলে না, আমি ওই মৌলবীদের মতন নয়, আমার কোনো ফেসবুকে লাইভও পাবেন না, আমি কোনো পোস্টার, আজকে একটা পোস্টার দিলাম শুধু একটা কারণে, আমি কোনো হ্যাঁ কোথাও বলিও না যে আমার কোথায় জালসা হচ্ছে কোথায় জালসা নাই, কাউকে কিছু বলার দরকারই পড়ে না, চুপচাপ যায়। জালসা হওয়ার পরে লোকে বলে এই জায়গাতে জাকির ছিল, তাই বলে সব, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো অনেক সময় তো বিভিন্ন জন আমার অবধি পৌঁছাতেই পারে না, অনেক চ্যানেল মাইনদেরকে ফোন করে, ওনারা অন্যজনকে নাম্বার দেয়, বুঝতেই পারে না কুতুব এখান থেকে আপনাদের কালকে জালসা আছে, ওই আগেও আমাকে বলেছিল। তো অনেক সময় ভুলভাল হয়, জালসার জন্য আমাকে বলছে জাকির হোসেনকে দরকার, ও চ্যানেল ম্যান বলে দিচ্ছে 60,000 টাকা লাগবে, তোর বাপের টাকা, বুঝলেন। এবার এরা তখন বলছে এত কি এত টাকা নিচ্ছে কেন রে, আসলে কি সঠিক, উল্টো পাল্টা ভাঁওতা। তো আমিনুদ্দিনের কাছে কেউ পৌঁছাতেই পারেনি, ভুলভাল উল্টো পাল্টা জিনিস বলে দিচ্ছে, আমাদের অব্দি পৌঁছাতেই পারে না কেউ, আর উল্টো পাল্টা রেকর্ড, মানে এইরকম হয় ভুলভাল। তাই এরা চিন্তায় পড়ে গেল, ওরে আসল জায়গায় আমাদের চিঠি পৌঁছালো কি পৌঁছালো না, কনফিউজের মধ্যে রয়েছি। যখন চিঠির উত্তর চলে এলো তখন স্যাটিসফাইড হলো, চিন্তা নেই, এবার আমাদের ঠিক জায়গায় চিঠি পৌঁছিয়েছে, যেহেতু নিচে উমারে ফারুকের সিল মারা আছে। এবার করলো কি, যেদিন নির্ধারিত দিন হয়ে গেল, সবাই মিলে গ্রামবাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল, আজকে আমাদের যুবক নেতা আসবে, আজ আমাদের নেতা আসবে, এই বলে নেতার সম্মানার্থে বক্তারা যখন স্টেজে আসেন, সেই দিনকে দেখলাম হুজুর মাসুদ কালিমি উনি আসছেন, তারপর আমাদের জালালউদ্দিন আশরাফি কাদরি মিয়া হুজুর, প্রত্যেক হুজুরগণ এবং বক্তাগণ যারা এই মাহফিলে আসে, কমিটিগণ, গ্রামবাসী বৃন্দ, কেউ মালা নিয়ে কেউ থালা নিয়ে উদ্বোধনের জন্য সম্মানার্থে ওয়েলকাম জানানোর জন্য তারা বসে থাকে। তাই এরা গ্রামবাসী সবাই নেতার অপেক্ষায় বসে আছে, কখন আমাদের নেতা আসবে, কখন আমাদের নেতা আসবে বলে, হাজার হলে ইসলামিক কমান্ডার, ইসলামিক নেতা আসবে বলে উনাদের অপেক্ষায় এরা বসে রইল। অনেকক্ষণ সময় হয়ে গেল, নেতার কোনো খবর নাই, নেতার বার্তাই নাই। গ্রামবাসী মন খারাপ হয়ে গেল, আরে নেতা তো আসার কথা, তো নেতা কি সত্যি আসবে না নাকি, না কি ব্যাপার, চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু নেতার কোনো খবর পাওয়া যায় না। সমস্ত গ্রামের লোক রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আজকে আমাদের নেতা আসবে বলে, কিন্তু নেতার খবর নেই। হঠাৎ করে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলে, বাবা তোমাদের গভর্নর হাউস কোথায় একটু বলবে? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি দেখিয়ে দিবে? বলে চলুন। সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর এই দেখুন গভর্নর হাউস, এই জায়গায় আমাদের নেতা থাকে, এই জায়গায় আমাদের খলিফা থাকে, আমির আল মুমিনিন এই জায়গায় থাকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো বাবা, আমি আসার সময় দেখলাম তোমাদের রাস্তার মোড়ে অনেকগুলো লোক জমায়েত হয়ে আছে। বলে হুজুর পুরো গ্রামবাসী আছে ওখানে। বলে কি করছে ওখানে দাঁড়িয়ে? তা তো বুঝলাম না। বলে হুজুর আর বলবেন না, আজকে মদিনা থেকে নেতা আসার কথা রয়েছে, মদিনা থেকে উমার ফারুক নেতা পাঠাবে। এরই জন্যে ওনার ওয়েলকাম জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে, স্বাগতমের জন্যে সবাই গ্রামবাসী ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন বৃদ্ধ মানুষটা বলল, বাবারে ওদেরকে গিয়ে তোমরা বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছেন? হ্যাঁ, বাচ্চা ছেলেদেরকে যাই তোমরা কাল লেগে দাঁড়িয়ে আছো। বলে কেন আমাদের নেতা আসবে? বলে তোমাদের নেতা তো অনেকক্ষণ আগে বসে আছে গভর্নর হাউসে। এরা চমকে গেল, একটাই তো রাস্তা, হাজারটা তো রাস্তা নয়। কখন নেতা গেল রে? চোখের সামনে দিয়ে ওদিকে রাখ।
নাহলে ওদিকে দিও শোনা, আমাকে করো না। হ্যাঁ হ্যাঁ, পরে আর যদি মনে করে বাড়ি যাবো তাহলে দিন। হ্যাঁ, কথা হচ্ছে কি মানে একসঙ্গে দুই নৌকা, কিছু কথা আমাকে বলতে দিন, আমার কথা বুঝতে অসুবিধা হয় না আপনাদের তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো এবার করলো কি, মানে ধরুন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন রফিকুল ভাই সাহেব, উনি খুব সুন্দর আপনাদেরকে বলছিলেন, কিন্তু ওনার মতন আমার হয়তো অতটা হবে না। ওনার গলা হচ্ছে মধুর মিষ্টি এবং একটু ধীরে ধীরে আপনাকে বোঝাচ্ছিলেন, কিন্তু আমার তো সেরকম, আমার হয়তো ধীরে বলবো ভাবছি কিন্তু স্পিড বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য যদি হয়তো অনেক কথা গুলিয়ে যদি যাই স্পিডে বলতে গিয়ে, যার কারণে বলছি অসুবিধা হলে পরে বলবো, প্রবলেম হয় না তো? হ্যাঁ ঠিক আছে জি মাশাআল্লাহ। আমার প্রত্যেক সুন্নি ওলামা হচ্ছে এক একটা ফুল, আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে, কাউকে অবহেলা করতে হয় না। কার দ্বারায় কি হয় কোন জায়গায় এটা বোঝা বড় মুশকিল। আমার দ্বারায় কত কাজ হয়েছে, আমি কি করি, এগুলো আপনি জেনে বসে আছেন না? আপনার দ্বারা কি হয়েছে আমি জেনে বসে আছি, এরই জন্যে কাউকে অবহেলা করতে হয় না। আল্লাহ পাক সবাইকে দিয়েছেন, অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আলিমদের ইজ্জত করা, সম্মান করা, বুঝলেন তো? কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি, একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল, माशाअल्लाह, जिंदाबाद থাকুন। এরই লেগে তো বলে चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा, चांद सूरज सितारे चले आएंगे। सुभान अल्लाह बोलें, चांद सूरज सितारे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा, हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, तो आसमां भी ज़मीन पर चलाएगा, चांद सूरज सितारे चले आएंगे। একটাই রাস্তা, কখন চলে গেল, কখন নেতা চলে গেল, চোখের সামনে দিয়ে এতগুলো লোক দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতে পারলাম না, আর তুই বলছিস নেতা চলে গেছে, কি ব্যাপার রে? আসলে ঠিকই বলেছে, আমাদের মতন তো নেতা নয়, ইসলামিক নেতা আমাদের নেতার মতন নয় যে সামনে 10খানা গাড়ি, গাড়ির মধ্যে সাইরেন পোপা 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 পোপা, পিছনে পুলিশের ফাঁড়ি, সালারা চোর বলে এত বডিগার্ড রাখতে হয়। বাপের বেটা হলে বলেন ফ্রিতে ঘুরে বেড়া, ক্ষমতা নাই কারো, সব বেটা জানে আমরা চোর, পাবলিক যদি সুযোগ পায় সাইজ করে দিবে, এরই লেগে বিনা বডিগার্ডে ঘুরে না। ওরা নিজেকে ভাবে আমাদের কোনো ভয় নয়, আমরা মরবই না, দুই পাশে সব সময় বডিগার্ড AK-47 নিয়ে থাকছে, কিছু হলে ধাঁধা করে উড়িয়ে দিবে। আল্লাহ বলছে জব্দ করার লেগে তোকে 47 লাগবে না, পরমাণু বোমা লাগবে না, ছুরি চাওয়া কোনো হাতিয়ার লাগবে না, শুধু 4 পিস হাতে গুনে লাল পিঁপড়ে হয়, লুঙ্গির তলে ভরে দেবো, আপনি জব্দ হয়ে যাবি, বুঝলেন তো? কিন্তু চিন্তা করুন, এরই লেগে আমার হিন্দু ভাই সকলকে বলি, বহু জনের নভেল নাটক ইতিহাস পড়েছেন, জীবনী পড়েছেন, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী লক্ষ্মণ সকলের জীবনী ইতিহাস পড়েছেন, কিন্তু আমার ইসলামিক নেতাদের জীবনী পড়ুন, আপনার চরিত্র বদলে যাবে। ওরে আমার নবীর কথা দূরে থাকলো, নবীর যে কোনো একটা গোলামকে যদি ফলো করতে পারেন, ওই গোলামের রাস্তা আপনাকে স্বর্গে পৌঁছিয়ে দিবে। চিন্তা করুন, কেমন ইসলামিক নেতা, কোনো বডিগার্ড নেই, কখন চলে গেছে এরা কেউ জানতে পারল না। রাজদরবারে গভর্নর হাউসে সবল মিলে হাজির হয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলছেন, শোনো, আমি হলাম তোমাদের আমিরাল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছে, তোমরা আবদার করেছিলে নেতার জন্য, আমি তোমাদের গভর্নর হয়ে এসেছি। বয়স্ক মানুষ যারা চিঠি লিখেছিল, গ্রামের মেম্বার কমিটিরা যারা চিঠি লিখেছিল, এদের মন খারাপ হয়ে গেল। কি ব্যাপার রে, কি বলেছিলাম আর কি হয়ে গেল? বারবার করে বলেছিলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে একটা যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন, কারণ যুবকদের বিশাল বড় ভূমিকা রয়েছে, যেই কাজ যুবক অবস্থায় হয় সেটা বুড়াতিকালে হয় না। হয় কি বাবা? হয় না। তাই বলল যুবক দেখে নেতা পাঠিয়ে, বলেছিলাম আর এমন লোককে পাঠিয়েছে ও তো ঠিক মতো নিজেই দাঁড়াতে পারে না,
লাঠি ভর করে চলে, আর এরকম নেতা করে পাঠিয়েছে। মন খারাপ হয়ে গেল, উপায় নাই, মেনে তো নিতেই হবে। বললে হুজুর আপনাকে গ্রহণ করে নিলাম, নেতা হিসেবে সাদরে আমন্ত্রণ করেছিলাম, আপনাকে গ্রহণ করে নিলাম, বলুন আপনার কি হুকুম আছে, কি আদেশ আছে, আমরা পালন করতে পারি। তখন বয়স্ক সাহাবী আমার বলছেন, শোনো সবাই তোমরা উপস্থিত আছো? বলে লাব্বাইক হুজুর আমরা সবাই হাজির আছি। বলে শুনে রাখো, আমি যা যা বলবো মন দিয়ে শোনো। আজকের পর থেকে এতদিন যা করার করে নিয়েছো, আজকের পর থেকে আমি থাকাকালীন কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। কেননা আমি তোমাদেরকে বলে দিলাম, আমি যতদিন এই গদির মধ্যে আছি, গভর্নর হাউসে আছি, আমি বলে দিলাম শোনো আজকের পর থেকে কেউ অন্যায় করবে না। এশার আযান দিবে, এশার নামাজ পড়ার পরে তোমরা যে যার আপন ঘরে প্রবেশ করবে, আপন গৃহে প্রবেশ করবে। রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। ফজরের আযান দিবে, তখন মসজিদ বাড়ি থেকে বের আসলে খাবার খেয়েছি তো ওই জন্য। হ্যাঁ একটু পানি দেখি। হ্যাঁ 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। একবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে বলেন মাশাআল্লাহ। আপনারা খুব ভালো মানুষ, ওই দরুদ পড়িয়ে সময় নষ্ট করব না, মোহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ। তাই বলতে শুনুন, এতদিন যা করার করে নিয়েছো, আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। যখন ফজরের আযান দিবে বাড়ি থেকে সবাই বের হবে, রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। আর এরই মাঝখানে রাত্রেবেলায় যদি খারাপ উদ্দেশ্য করে ডাকাতি করার নিয়তে কেউ যদি তোমরা বাড়ির বাইরে বের হয়ে যাও, আমি কসম আল্লাহর বলি জিন্দা কেউ বাড়ি ফেরত যেতে পারবে না। সবাইকে বললেন, যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসতে লাগলো। বড় বড় দেখো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ ঝাড়ছে, কেন বলুন তো? বয়স্ক যে বলে গবহালে কাটিয়ে দেবে, মানে কোনো গুরুত্ব দেয় না, অ্যাভয়েড করছে। কিন্তু এরা জানে না যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিসের নাম কোনো পরমাণু বোমার নাম নয়, AK-47 এর নাম নয়, সর্বপ্রথম শক্তিমান জিনিসের নাম হচ্ছে ঈমান। যার ঈমান মজবুত রয়েছে তার দ্বারা সব সম্ভব রয়েছে। আর ঈমান যদি কমজোরি হয়ে যায় তাহলে চামচিকে তো তোমাকে লাথি মারবে, বুঝেছে? এরকম তো ঘটনা ঘটেছে, আমরা তো জানি, কিন্তু আমরা কাকে বলবো দুঃখের কথা? চিন্তা করতে পেরেছেন? আজকে আমাদের এই মুসলমান সমাজ গেল কোথায়, যুবক সমাজ গেল কোথায়? ওরে এমন একটা দিন ছিল মুসলমানদের আখলাক দেখে, মুসলমানদের আদর্শ দেখে সবাই আনন্দে আত্মহারা হতো, মুসলমানদের যুবকদের চরিত্র দেখে লোকে ইসলাম কবুল করত। আর এখন আমাদের মুসলমানদেরকে দেখলে পরে ওরা নিজেরাই বলে আমরাই ভালো আছি। কাকে বলবো? মনের কথা বলবো তো বলবো কারে? ইসলামের দিকে এমন একটা দিন ছিল, সমস্ত যুবকরা ছিল ইসলামের দিকে। আমার নবী যুবকদেরকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। জানেন, উহুদের যখন যুদ্ধ হয় তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি পরামর্শ করলেন সমস্ত সাহাবীদেরকে, কি করব? ওরা তো 30,000 সৈন্য নিয়ে আসছে, আমরা তো 3,000, কি করা যায়? তো সবাই বয়স্ক যারা সাহাবী ছিল এনারা বলছে, হুজুর মদিনা থেকে বাইরে যাওয়া দরকার নেই, পানি টানি খাবার টাবারের প্রয়োজন পড়বে, তার মানে আমরা মদিনা থেকে যুদ্ধ করব। তাহলে আমাদের ছাদ থেকে মানে বোমা টোমা যা মারলে পরে আমরা ওখান থেকে প্রতিরোধ করতে পারবো। আমাদের বাইরে যাওয়ার দরকার নেই, খাবার পানির প্রয়োজন পড়বে তো আমরা বাড়ি থেকে পাবো, আমরা মদিনা থেকে বাইরে বের হবে না। কিন্তু যুবকরা টাক্কা ইমান তো, যুবক তখন উঠে বলল, সঙ্গে সঙ্গে একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর। উনি বললেন, হুজুর বাইরে নয়, আমরা ভেতরে নয়, মদিনা থেকে যুদ্ধ করব না, মদিনার জমিনকে অপবিত্র করতে চাই না, আমরা যুদ্ধ যদি করতে হয় মদিনা থেকে বের হয়ে করবো, বাড়িতে ঢুকে করব না। আমার নবী আনন্দে আত্মহারা হলেন, বুঝেছেন? আর কোন সাহাবী, কেমন যুবক সাহাবী? আমি যারা যুবক রয়েছে তোমাদেরকে বলি, আমার যুবক ভাইরা মন দিয়ে শোনো, তোমাদেরকে আমার নবী কতটা ভালোবাসতেন। আর যুবক কেমন তারা যুবক ছিল, শুধু কি তোমাদেরই জওয়ানি রয়েছে, তোমাদেরই খালি আনন্দ রয়েছে, আর তারা যুবক ছিল না? আর কেউ যুবক নেই? চিন্তা করো কেমন যুবক সাহাবী। আজকে মুসলমানের ইসলামিক আগেকার যুবকরা ছিল ইসলামের দিকে ধাবিত থাকতো, আর এখনকার যুবকরা শুধু ফ্রি ফায়ারে ব্যস্ত।
মোবাইল নিয়ে ব্যস্ত, গেম আর প্রেম, এতে সারা জিন্দেগি কেটে গেল, বুঝেছেন? দিন রাত আর সব সময় শুধু ডিজে, ডিং 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 ডিজে, খুব ডিজে চলছে, হ্যাঁ, সব কিছুতে ডিজে। একটা কথা মনে রাখিও, ডিজে এর ফুল ফর্ম জানো? ডিজে মানে হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম। হ্যাঁ, ডাইরেক্ট জাহান্নামে বিনা হিসেবে যাবে। ডিজে বাজিয়ে আজকে মাটি কাঁপাচ্ছ, একদিন ওয়েট করো, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে, এটা জেনে রাখিও। হ্যাঁ, ডিজে না হলে এই হবে না, ডিজে না হলে ওই হবে না, মানে যা ইচ্ছে তাই। তো আজকাল যুবকরা যা খুশি তাই করে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই নেই, কানে ইয়ারফোন ভরে নিয়ে চলে গেল। আচ্ছা, অন্য ধর্ম আর আমাদের মধ্যে তফাৎ কি থাকলো? আপনারাই চিন্তা করুন, আপনারাই চিন্তা করুন। তাই যুবক ভাইদের আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ইসলামের দিকে ধাপিত হও, তোমাদের দ্বারাই কাজ হবে। ও এক্সপায়ার মাল শেষ, ডেট যখন শেষ তখন এদের ঘাড়ে ফেলে দিও না, নাহলে সবই বরবাদ হবে। এরা ভাবছে বয়স্ক লোক তো আছে, নামাজ রোজা করছে, ওরাই করুক, এদের মাথায় যদি ফেলে দাও একদম 12টা বেজে যাবে। এরা চিরদিন এগোনোর দিকে নাই, বরঞ্চ আরো পিছিয়ে দিবে, কারণ এদের তো এক্সপায়ার মাল, ডেট শেষ হয়ে গেছে। মুখ দিয়ে তো আল্লাহু আকবার বলে না, আল্লাহু আকবার বলছে। হ্যাঁ, এখন মসজিদে আবার চেয়ার নিয়ে নামাজ চলছে। আমার কিছুদিন আগে অনেকজন প্রশ্ন করছে, কি হুজুর মসজিদে চেয়ারে নামাজ পড়ছে, চেয়ারে নামাজ পড়া যাবে কি? হু যাবে, করো তো। যে এত ঢালা ফতোয়া দিয়েছেন কেন? বলে কি হবে? বলে হুজুর যদি ইমাম সাহেব বলে আমি চেয়ারে নামাজ পড়াবো কি হবে? কোনো ব্যাপার নাই, ইমামকে চেয়ার দেওয়া, তোমরা খাট পালন করে নিয়ে এসো, মসজিদে চালাও। কেন চেয়ার লাগবে? তোমার হুঁশ নাই? বলে কোমর এলে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে পাকিস্তানের ইন্ডিয়ার খেলা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, চায়ের দোকানে ঝামেলা চলছে, বেটা ঘন্টার পর ঘন্টা ঝামেলা দেখছে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার নামাজের সময় 5 মিনিট দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আবার বলছে হুজুর রুকু করতে পারি না, কোমরে ব্যথা। কেন রে? তোর যখন মোবাইল পড়ে গেছিল নিচে, তখন তো বুড়ি হয়ে মোবাইল পড়ালা, তার মানে ব্যথা তুমি রুকু করতে পারবা? রুকুও করতে পারবে, ক্ষমতা আছে। সেজদা দিতে গেলে অসুবিধা যদি হয় তখন পাছার গোড়ায় চেয়ার লাগাও, কিন্তু প্রথম থেকে জোরে নামাজ পড়ছো। তুমি বলো নামাজ হবে কি হবে না? এরই লেগেই বলি যুবক ভাই, তোমার বল বিয়ারিং এখন ঠিক রয়েছে, এখন ইসলামের দিকে ধাপিত হও। ওই বয়স্ককালে ভেবে নিও না সময় তুমি পেতেও পারো, নাও পেতে পারো, তোমার জিন্দেগি বেকার হয়ে যাবে। চিন্তা করো, তোমরাও যুবক আর তারাও যুবক ছিল। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নিষেধ করেছে, নবীর কাছে কেউ যাবি না, নবীর কাছে কেউ সংস্পর্শ লাভ করবি না। আমার নবী মুস্তাফা কোরআন তেলাওয়াত করতে আছে, মুসআব বিন উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে। আবু জাহেল যে বলে পাগল রে, আবু জাহেল কতই কিনা খারাপ কথা বলে, নবীর কাছে আসতে দেয় না, নবীর কাছে নিকট হতে দেয় না। কিন্তু দেখছি পাগল এমন হয়, পাগল যদি হতো পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগল এরকম আখলাক হয় না। এ তো সাধারণ কোনো মহৎ মানুষ নয়, ইনি অসাধারণ ব্যক্তি রয়েছে। মনে মনে চিন্তা করলো, কিন্তু কোরআন তেলাওয়াত এত সুন্দর তাকে ভালো লাগতে লাগলো। প্রত্যেক দিন যাই আর নবীর কোরআন তেলাওয়াত শুনে একদিন চিন্তা করলো আর দূরে থেকে নয়, একদিন কাছে যাব, গিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। নবী মুস্তাফার কাছে এলেন, পুরো ঘটনা বলছি না, কেটে কেটে বলছি। নবী মুস্তাফার কাছে এলেন, আসার পরে আমার সাহাবী নবী কোরআন তেলাওয়াত করছে, সাহাবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। নবী আমার মুচকি হাসলেন, বললে কি ব্যাপার মুসাব বলো? বলে হুজুর আর বলবেন না, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনছি, আমাকে এত মধুর লাগতেছে। আমার নবী বলছে শুধু কোরআন শুনলে হবে না, তুমি কি ইসলাম কবুল করবে? বলে হ্যাঁ হুজুর কবুল করব। বলে সাবধান, আগেই মনে রাখো, ইসলাম কবুল করলে কিন্তু জামা কাপড় থাকবে না, ইসলাম কবুল করলে পরনের পোশাক থাকবে না, ইসলাম কবুল করলে বহুত নির্যাতিত হতে হবে। সাহাবী আমার বলছে হুজুর আমার কোনো ভয় নেই, আমার কোনো ডর নেই, আপনার মতন মানুষকে যদি পেয়ে যাই দুনিয়ার কোনো কিছুরই প্রয়োজন নাই। নবীর কাছে কলমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে আমার নবী বলছেন সাবধান, একটু দম ধরো, এখন কলমা পড়ে নিয়েছো, তোমার উপর অনেক জুলুম অত্যাচার হতে পারে। আমার সাহাবী বলছে হুজুর আমার দরকার নাই, আচ্ছা বলুন তো দেখি, আজকে পর থেকে ইসলাম কবুল করলাম, আর লুকিয়ে থাকতে চাই না, আমি চিল্লিয়ে সবাইকে বলতে চাই, আমি গর্বের সঙ্গে বলতে চাই আমি হলাম মুসলমান। নবী আমার বলেন একটু দম ধরো,
আসলে নতুন টাটকা ইমান তো, যুবক সাহাবী একদম ইমান মানে টকবক করতে আছে, ইমানের জোর বুঝে হুজুর আর লুকিয়ে থাকবো না, চিৎকার করে গর্বের সঙ্গে বলবো যে আমি মুসলমান। হ্যাঁ, ওয়াইজা তুলিয়াতুহুম আয়াতুহুম যাদাতহুম ঈমানা। আসলে ইমানের পাওয়ার বেড়ে গেছে, টাটকা ইমান ধরুন, বুঝেছেন? কোরআন তেলাওয়াত শুনে নবীর কাছে কলমা পড়ে আমার সাহাবীকে নবী বললেন একটু দম ধরো। সাহাবী করলেন ডাকি, দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এবার করছে কি, সর্বপ্রথম আম্মার সঙ্গে দেখা। মা জননী বলছে বেটারে কোথায় তুমি ছিলে বলো, অনেকক্ষণ ধরে খুঁজতে আছি, তোমার খবর পাওয়া যায় না। বলে মা তোমাদেরকে একটা আনন্দের সংবাদ দিতে চাই, একটা খুশির খবর বলতে চাই। বলে বলো বেটা কি না জানি খুশির খবর, কি এমন আনন্দের খবর তুমি নিয়ে এলে? তখন মুসাব বিন উমার বলতে আছে মা গো মা তুমি চিন্তা করো না, আমি আর বেদিন নই, আমি আর তোমাদের ধর্মের মধ্যে নেই, আমি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেমন এই কথা বলা, মা জননী বলে বাটারে এ কেমন করলা, হাই হাই গালে কালি, এটা কেমন খবর শোনালে, এটা কেমন কথা, তুমি তো আমাদের ধর্মের চুনকালি মেরে দিলে, তোমার আব্বা যদি পাড়া প্রতিবেশী শুনতে পায় আমাদেরকে তো লাঞ্ছিত করবে, আমাদেরকে তো তাচ্ছিল্য করবে, এরকম কেন করলে বেটা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। ছেলে বলছে মা গো আমিও তো তোমাকে ভালোবাসি, তুমি দেরি করিও না, আমি এরই জন্য ইসলাম কবুল করলাম, আমাকে তুমি যতই ভালোবাসো, আমি যদি মুশরিক হয়ে মারা যায়, আমি দুনিয়াতে যতদিনে বাঁচবো ততদিন ভালোবাসতে পারবে, মরার পরে কিন্তু নরকে আমাকে জ্বলতে হবে, জেনে রাখো। তাই মা জননী তুমিও আমাকে সেদিন বাঁচাতে পারবে না, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এই দুদিনের জিন্দেগি, দুদিনের আনন্দ নিয়ে এত মুহূর্তে পড়ে যেও না, আমি যেমন কলমা পড়েছি তুমি কলমা পড়ে নাও, যেন কিয়ামতের দিনে আমরা মা ছেলে পরিবার মিলে জান্নাতে প্রবেশ করতে পারি। মা জননী বলছে বেটারে তোকে বড্ড ভালোবাসি, কিন্তু কি এমন কাজ করলি, কার কাছে মুখ দেখাবো? আসলে এরা জানে না পৃথিবীর বুকে যে কোনো ধর্ম হোক না কেন, যেই দিকেই যাও না কেন, দুনিয়ার বুকে মুশরিক হয়ে যদি মরো, যত ভালোই কাজ করে মরো, মাদার তেরেসা পুরো জিন্দেগিটা মানুষের সেবায় কাটিয়ে দিয়েছে, একটা বিবাহ পর্যন্ত করে নাই। মাদার তেরেসাকে বিবাহের জন্য কথা যখন বলা হয়েছিল, মাদার তেরেসা চিন্তা করলো যেটুকু সময় আমি যদি বিবাহ করি আমার স্বামীকে তো আমাকে সময় দিতে হবে, ওইটুকু সময় আমি দিতে চাই না, আমি ওইটুকু সময় আমি আমার মানুষের জীবনে মানুষের পিছনে কাটিয়ে দিতে চাই, মানবিক সেবায় কাটিয়ে দিতে চাই। তার সবই ভালো ছিল, সে তো মারা গেল, এখন কি বলেন সে কি জান্নাত পাবে? কখনো নয়। দুনিয়ার এই ভালাই কাম আল্লাহ তার বদলা দুনিয়াতে দিয়ে দিয়েছে, দুনিয়াতে দিবে। আখিরাতের শান্তি জান্নাত পেতে হলে একটা শর্ত ছিল, সবই যখন করেছে একবার যদি কলমা পড়ে ঈমান এনে নিত, ওর জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যেত। কিন্তু তুমি যতই ভালো কাজ করো, যদি ঈমান তোমার না থাকে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হলো দুদিনের দুনিয়া। তাই মা জননী শোনো, কিয়ামতের দিনে আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি আমাকে বাঁচাতে পারবে না যদি মুশরিক হয়ে মারা যায়। তাই আমি বলবো ভাই, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, যে কোনো দেবতাকে মানুন, কোনো ব্যাপার নেই, কিন্তু জেনে রাখবেন এক ঈশ্বরকে, এক ঈশ্বর এবং তার প্রেরিত রাসূলের প্রতি যদি আপনার মোহাব্বত ঈমান যদি না থাকে, ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। এরই জন্যই তো গুরু নানক বলতেন শোনো, ওম যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যুগের পর যুগ একটা করে মহামানব আবির্ভূত হবে। আমি সংস্কৃত পড়ি কিন্তু উল্টো করে, নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মানা করো, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি উল্টো, আর রহমান রহিম তারজমা আগে করি, তারপরে আলহামদুলিল্লাহ। কেন করি জানেন তো? এই যে মোবাইল রেকর্ডিং করে নিচ্ছে সব। সেদিনকে জালসায় দেখছি আমার আগে একটা বক্তব্য দিল, বলে দারুণ, তো পরক্ষণে দেখলাম যা বক্তব্য দিল শুধু 3-4টে জিনিস কথা বাকি আলাদা, সব বাকি আমারই কথা বলছে। আমি এই লেগে দেখলাম উল্টো পাল্টা বলবো, কত রেকর্ড করবি, নকল করতে গেলে ধরা পড়ে যাবি।
বুঝলেন, এর জন্য উল্টো পাল্টা করে বলি, তবে চিন্তা নেই, মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা বলছেন। যখন যখন বলতে আছে পৃথিবীর বুকে একটা করে মহামানব আবির্ভাব হবে মহান স্রষ্টার তরফ থেকে, ওনাকে যদি মানতে পারো, কে সেই মহামানব, কার কথা বলতে আছো? শ্রীরাম না শ্রীকৃষ্ণ না শ্রী লক্ষণ, কোন অবতারের কথা বলছে শোনো। বলে পৃথিবীর বুকে যত ধর্মের দেবতা বলো না কেন, ওম শ্রীরাম রমোহে মহালক্ষ্ম পদ্মময়ী মা সরস্বতী, পৃথিবীর বুকে মা লক্ষ্মী বলো আর সরস্বতী বলো, শ্রীকৃষ্ণ বলো, শ্রীরাম বলো, এরা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। আমি কোনো ধর্মকে তাচ্ছিল্য করছি না, আমার ইসলাম ওই শিক্ষা দেয়নি কখনো কোনো ধর্মের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলবে, এই ইসলাম ধর্ম এই শিক্ষা দেয় নাই। তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, তোমার ধর্মকে আমি গালি দিব না। আমি যদি অন্য ধর্মকে গালি দিতে যাই, ওরা আমার আল্লাহকে গালি দিয়ে দিবে ভাই, তাই তো? এরই লেগে কোনো ধর্মকে গালি দিতে হয় না। এরই লেগে কোনো কবি বলেছেন, আমার ইসলাম যদি ভালোবাসো, আমার ইসলাম যদি ভালোবাসো, মুসলিম তুমি অন্য ধর্মকে দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, হয়ে যাবে খালি। বলেন মারহাবা। আমার আল্লাহকে ছাড়া যাদের তারা মানে দিবানিশি, তাদের তুমি গালি দিয়া হইল কেন দোষী রে, হইল কেন দোষী? আমার আল্লাহ তোমায় করে মানা, আমার আল্লাহ তোমায় করে মানা, অন্যকে দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রো, হয়ে যাবে খালি। তাই আমার ধর্ম কাউকে শিক্ষা দেয়নি অন্য কোন ধর্মের কথা বলো, গালি দাও, আমি গালি দিচ্ছি না ভাই, মন দিয়ে শুনবেন। যত দেবতা বলুন না কেন, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু কেউ ইনারা সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা কেবলমাত্র একটাই আল্লাহ। ওম জগৎপতি মহা বিশদময়ী ওমকারা করুলামা ভূমণ্ডলী, পৃথিবীর বুকে জগতের যিনি প্রতিপালক, সেই মহান স্রষ্টা, যিনি একটাই ঈশ্বর, একটাই আল্লাহ, যার দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় কেউ হতে পারে না। কিন্তু ওই আল্লাহ অবধি পৌঁছাইতে গেলে পরে একাই ডাইরেক্ট কখনো সম্ভব হবে না। একটা করে উনার তরফ থেকে মহামানব যুগের পর যুগ এসেছে, উনাদেরকে যদি ফলো করতে পারো, এখানেও লাভবান হবে, পরকালেও কামিয়াব হবে। আর যদি উনার ধর্মকে দীক্ষিত করতে পারো, ওই নবীর ওই মহামানবের আদর্শকে যদি মেনে নিতে পারো, তুমি মহান স্রষ্টার সন্ধান পেয়ে যাবে, পরকালেও তোমার জন্য স্বর্গের দুয়ার খোলা হবে। তাই ছেলে বলছে, মা তুমি যদি একবার কলমা পড়ে নাও, তাহলে নরক থেকে মুক্তি পেয়ে যাবে, স্বর্গের দুয়ার খোলা হয়ে যাবে। মা ছেলেই কথা বলছে, এদিকে বাবা প্রবেশ করেছে। মা তখন বাবাকে বিয়ে বলছে, ওগো তুমি শুনছো, তুমি কি খবর রেখেছো? বলে কি হয়েছে রে, এত চাচাচ্ছিস কেন? বলে আর বলবি না, তোমার ছেলে অঘটন করে দিয়েছে, তোমার ছেলে তুল কালাম করে দিয়েছে। বলে কি না জানি করেছে? বলে আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরে তোমার ছেলে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন এই কথা বলা, বাবা বলছে, ওরে শোন, এ কেমন করলি? মক্কা নগরে আমার একটা মান সম্মান আছে, আমার একটা রুতবা মর্যাদা আছে, কার কাছে মুখ দেখাবো? আমি তো নবীর বিরোধিতা করি। কেউ যদি আমাকে বলে তোমার ছেলেই তো কলমা পড়েছে, আমার মাথা নিচু হয়ে যাবে। কাকে উত্তর দিব বল? এখনো সময় আছে, যা করার করে নিয়েছি, তাড়াতাড়ি কলমা বাতিল করে দে, আমাদের ধর্মতে ফিরে আয়। ছেলে বলছে, বাবারে আমি যেই কলমার মধু প্রাণ করে নিয়েছি, শত চেষ্টার পরেও কোনোদিন কলমা ছাড়বো না। চিন্তা করতে পারে, এরই লেগেতে বলে, নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, নবীজিকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইখো যাহার সমতুল। ওগো আল্লাহ পারি
দেখায় নবীর দিদার, সবার আগে নবীজিকে জানো, নবীজিকে মানার মতো মানো, নবীজিকে মানার মতো মানো। তাই আমার যুবক ছেলে বলছে, ওগো আমার আব্বা আম্মা শোনো, জীবন চলে যায় তবু রাজি আছি, বেঁচে থাকাকালীন কলমা ছাড়বো না। বক্তব্য বলবো না ছেড়ে দিব? বলবো? সত্যি বলছেন? আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখনো ঠিক লাইনে যাওয়া বাকি আছে, এখনো ওই জায়গা বাকি আছে। কি বলেন তো? মনে আছে আপনাদের ওই যে গভর্নর হাউসের নেতা বললেন যে রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না, যদি বের হও জিন্দা কেউ বাড়ি ফেরত যেতে পারবে না। মনে আছে? হ্যাঁ, আবার ঠিক টপিক মাথায় রাখবেন, তাহলে হবে। কথার জন্য আপনাদেরকে বলছি, আমাদের যেহেতু অনেক যুবক ভাইরা রয়েছেন, বাপ ভাইরা, মা বোনেরা সকলেই রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, কেমন ছিল ইসলামিক দেখুন। আজকাল কি আমাদের রং তামাশা, মোবাইল নিয়ে এটাই কি আমাদের মেন জীবন? আল্লাহ কি আমাদেরকে এরই জন্য পাঠিয়েছে? ওরে তারাও তো যুবক ছিল, কিন্তু তাদের জিন্দেগিটা ওরা চালাক ছিল, বুদ্ধিমান ছিল। ওরা জানে যে এই জীবনটা তো শুধু সামান্য কয়েকদিনের জীবন, আজ আছি কালকে নাও থাকতে পারি, অতএব এই জীবনটা আল্লাহর দেওয়া জীবন, অতএব আল্লাহর রাস্তায় এই জীবনটাকেই কাটিয়ে দেব। তাদের উদ্দেশ্য ছিল এটাই। আর আমাদের উদ্দেশ্য কি? যে এই দুদিনে যতদিন আছি, বেঁচে আছি, এখন ফুর্তি করে লাগ, এখন মস্তি করো আর ফুর্তি করো, পরে তখন যা হবে তখন দেখা যাবে। খালি মরে দেয় কি বাটাম চলবে তখন বুঝতে পারবে। হ্যাঁ, এখন তো খুব ভালো লাগছে, কিন্তু শুধু মরে দেখো, তবে তখন বুঝবে যে কিরকম অবস্থা। হায় রে হায় রে হায় রে, দুঃখের বিষয় আমরা মুসলমান, এটাই তো হচ্ছে প্রবলেম। যত দিন যাচ্ছে, আস্তে আস্তে যত দিন কাটছে, ইসলামের দিক থেকে তত আমরা দূরে ছড়ে আছি, আমরা তো কেউ গুরুত্বই দিই না। যুবকদেরকে কি বলবো, শুধু বয়স্ক লোক যারা আছেন এরাও অনেক 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল নামাজ পড়ে, এরা নামাজের নিয়মও জানে না, আর ইমাম সাহেবকে জিজ্ঞাসাও করে না, মৌলবীদেরকে জিজ্ঞাসা করে নাই না, নামাজের নিয়ম কানুন কিচ্ছু বোঝে না, কিছু জানে না, শুধু ধকধকটা মার পেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ পড়া হলেই হলো। মানুষ এটাই ভেবে নিয়েছে। হ্যাঁ, বয়স্ক মানুষ 70 বছর হয়ে গেল, ওকে তাকবীর দিতে বলছি, বেটা লুঙ্গি টাইট করতে করতে 3 মিনিট লেগে গেল। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। ইমাম সাহেব রেল গেটের ধারে বাড়ি আসছিলেন, হঠাৎ করে রেল গেট পড়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিল, ইমাম সাহেব রেল গেটের জাম্পে ফেসে গেল। ট্রেন না পার হলে তো ইমাম আর আসতে পারছে না, এবার মাগরিবের নামাজ পড়াবে কে? মুসল্লিদের মধ্যে 3-4 জনের যে ক্যাশিয়ার সভাপতি, ইনারাই রয়েছে, বাস এরাই যুক্তি করছে এই মৌলবি তো রাখা যাবে না। বুঝলেন, এই মৌলবি তো চলবে না, নামাজের কোনো জ্ঞান করি মানে। আরে ভাই, মানুষের প্রতি তো রাস্তায় চলতে গেলে মানুষের তো সুবিধা অসুবিধা হতেই পারে। উনি তো আসছেন, এখন রেল গেট পড়ে গেছে, তো কি করা যাবে? জানতে ফেসে গেছে, বাস এবার নামাজ পড়াবে কি? আধা ঘন্টা হয়ে গেল, তখন ওই 3 জনের সেক্রেটারি, ক্যাশিয়ার সভাপতি, এরাই সব যুক্তি করছে। সেক্রেটারি ভাই তুমি যাও, বলে যাবো না। বলে কেন? বলে আমার বেশি সূরা মুখস্থ নাই। বলে ক্যাশিয়ার ভাই তুমি যাও নামাজ পড়াতে। বলে আসর হলে পড়তাম, মাগরিবে পারবো না। আসর হলে পড়িয়েছি তুমি, কিন্তু মাগরিবের নামাজ পারবো না। তার মধ্যে সভাপতি তুমি যাও। বলে আল্লাহর কিরে, আমার শুধু 2টা সূরা মুখস্থ আছে। বলে কি কি? বলে একটা হলো সূরা ফাতিহা, আর আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝলে, মানে ওই একটাই সূরার নাম আলহামদুলিল্লাহ কে ফাতিহা বলে জানে না। বলছে আমার এই 2টাই মুখস্থ আছে। বলে ওতেই চালাও, ওতেই নামাজ পড়ছে। তো বলছে ইয়া নাবুদু ইয়া নাস্তাইন, ইয়া নাবুদু ইয়া নাস্তাইন, এই তো চলছে আমাদের নামাজ। বুঝলে, হাই রে হাই রে হাই রে, এখনো দিনের পর দিন কেটে গেল, নামাজের কেউ ধার ধারলাম না, নামাজ পড়লাম না, এটকে তো যাই না, হয়ে তো যাচ্ছে। মৌলবী সাহেবকে জিজ্ঞাসাও করি না, আবার ওরাই তখন ঘুরিয়ে মৌলবীকে প্রশ্ন করছে। হ্যাঁ, ইমাম সাহেব বলে বলো, মুসা নবীর নানির নাম কি ছিল? বুঝেছেন, যেগুলো দরকার সেগুলো জিজ্ঞেস করবে না, যে হুজুর আমার এই নামাজ ভুল হচ্ছে, তো আমার ঠিক হচ্ছে কি একটু বলে দেন, রুকু সেজদা কেমন করে করতে হয়। নামাজের মধ্যে বহুত রকম ফরজ রয়েছে, সেগুলো আমার মাগরিবের সময় 2 রাকাত নামাজ ছুটে গেল, 1 রাকাত নামাজ পেলাম আমি ইমাম সাহেবের সঙ্গে, কি করব? কি করব হুজুর একটু বলে দেন। আমি যে বসে নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে 13টা ফরজের মধ্যে তো ওটাও ফরজ, কিয়াম করানোটা, রুকু করাটা, ওটাও তো করছি না, কি করব? এগুলো জিজ্ঞেস করবে না, যেগুলো দরকার না সেগুলো জিজ্ঞেস করছি, উল্টো পাল্টা।
এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। বলবো কারে আর শুনবে কে? এরই লেগে বলছে শোনা, এখনো সময় আছে, তোমরা এখনো দিনের পথে আসেন, এগিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন একদিন এই আপনারাই পারবেন এই ইসলামকে মাথাকে উঁচু করতে, ইসলামের পতাকে উত্তোলন করতে। আজকাল ইসলামের এই দুর্দশা কেন? আজকাল মুসলমানের এই পরিস্থিতি কেন? কারণ ইসলাম ধর্মের মধ্যে যারা যে সমস্ত জিনিসগুলো ধর্মের মধ্যে রয়েছে, এরা যুবকরা পিছিয়ে আছে। যাদেরকে এগোনো থাকার দরকার তারা এখন পিছিয়ে আছে, হ্যাঁ, আর যাদেরকে পিছিয়ে থাকার দরকার তারা এখন এগোতে কি করবে? এখন ওই নিয়ে চালিয়ে যাচ্ছে, বুঝলেন? ওই নিয়ে চালিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে অবস্থা। চিন্তা করুন, আমার যুবক সাহাবী বলছে মা শোনো, তুমিও কালমা পড়ে নাও। বাবা ছেলে বলছে বাজারে এখনো সময় আছে, শুধরে যা। বলে না না না, বলে তুই কি করবি বল? বলে আমাকে ছেড়ে দাও, তোমরা এক্ষুনি নবীর কাছে চলে যাব। বলে তাই নাকি? হাত পাকে বেঁধে রাখা হলো, হাত পাকে বেঁধে রেখে ওকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। যত দিন যায় আর মা জননী উকি মেরে দেখে ছেলে কেমন আছে, একভাবেই দাঁড়িয়ে আছে আর শুধু নবীর নাম জপতে আছে। নবী 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 করতে আছে। মা বিরক্ত হয়ে গেল, কি ব্যাপার রে? একটাই কথা বারবার বলছে। মা দরওয়াজা খুলে বলছে বাজারে হাত পা শুকিয়ে গেল, না খাওয়া অবস্থায় মুখ চোখ চেহারা বিস্তীর্ণ হয়ে গেছে। ও আমার কলিজার টুকরা, হাজার হলেও হলো আমি আমার মা, আমি তোর মা, কি করবি বল? তোকে যদি ছেড়ে দিই কি করবি বল? বলে মা তুমি শুধু এখন ছেড়ে দাও, আমি দৌড়িয়ে নবীর কাছে চলে যাব। বলে নবীর মহব্বত এখনো তোর ভূত মাথা থেকে সরে না? বলে না। কেমন যুবক ছিল যাদের অন্তরে নবীর প্রেম ঢোকা ছিল, আর আমাদের যুবকের প্রেম শুধু বিবির প্রেম ঢোকা রয়েছে, বিবিরও থাকে না। এখন কোন বিবির থাকে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, জালসা তলায় দেখুন, এই যে জালসা হচ্ছে রাস্তার ধারে দেখবেন হেদায়াতের উদ্দেশ্যে জালসা করানো হয়, আর যেখানে জালসা হচ্ছে ওদিকে আবার সব থেকে বেশি খারাপ জিনিস হয় না? কারণ আজকের দিন ছুটি, গার্জেনকে কেউ কিছু বলতে পারবে না। সারা রাত যদি বাড়ি না যায় কেউ কিছু বলবে না, সবাই জানে জালসা করতে গেছে। কিন্তু এই চান্সে সুযোগ মেরে নিচ্ছে, বুঝলেন? হ্যাঁ গো, কি ভিড়! আর যেখানে সেখানে ছেলে মেয়ে কে কোন সালা হাতে নাম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছে গো, হাতে নাম্বার নিয়ে। হ্যাঁ, এই তো হচ্ছে যে অবস্থা আমাদের। হ্যাঁ, জালসা তলায় এরকমই তো হচ্ছে, সুযোগ ওরা নাই। ডেলিগেটে যতজন খাচ্ছিল বা খেয়েছে বাই করেছে, ওদেরকে দেখেছেন জালসা মঞ্চে, সবাই আসবে না। এই তো আমাদের পরিস্থিতি দেশের। কাকে বলবো? হক কথা বলতে গেলে তো খারাপ, কিন্তু হক কথা বলাও যায় না আর না বললেও হয় না। জি জি জি, হক কথা বলাও যায় না আর না বললেও হয় না। এই লেগে বলছি সোনামুখী এখনো সময় আছে, সামনে আমাদের অফার রয়েছে, সামনে আমাদের অফারের মাস আসছে। আগামীকাল বাদ পরশু রমজান মাস আসছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চান। আমি দোয়া করি আমার আল্লাহ পাক আমার প্রত্যেক সুন্নি, খাস করে আমার আলিমদেরকে বলবো, আমার প্রত্যেক সুন্নি ওলামাদেরকে আল্লাহ পাক যেন সকলকে দিনী খিদমত করার তৌফিক দান করেন, সকলকে সঠিকভাবে এই রমজানের রোজা পালন করার তৌফিক দান করেন। আমাদের দ্বারায় যেন কিছু ইসলামিক কাজ হয়। আর আপনাদেরকেও বলবো আপনারাও একটু আমার লেগে দোয়া করিয়েন, কারণ আমি খুব টেনশনের মধ্যে আছি। আমার তো শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, আপনারা জানেন। হ্যাঁ, বহুত প্রোগ্রামও ক্যান্সেল করতে হয়েছে, করেছি। আমি আবার কি জানেন তো, অনেক খুব কম জালসা করি, এক এক জায়গায় বছরে হয়তো 3টে 4টে, আবার দেখা যায় কোনো জায়গায় একই জায়গাতে 10টাও হয়ে যায়। কিন্তু বেশিরভাগ আপনাদের এইদিকে জালসা হয়ে যায়। এত ভাবি করবো না, হবে না, কিন্তু আবার দেখছি তলে তলে যে হ্যাঁ অনেকগুলি প্রোগ্রাম। এই তো কয়েকদিন আগে এসেছিলাম, আমরা তো অতটা ধ্যান বসি না দিকে কোন দিকে কোথায় দাওয়াত হয় কোথায় কি না হয়, যাই মহব্বতের সহিত ভালোবাসি। তবে একটা কথা জেনে রাখবেন, আমরা যেমন এমন নিই, তবে এটাও জেনে রাখতে হবে কোনো নামি দামি লোকের উপর উল্টো পাল্টা কথা বলতে হয় না। ও কি করে না করে এগুলো তোমরা সবাই জানবে না। আমি কি করি না করি আমি তোমাদেরকে জালসায় বলে বেড়াবো, কার দ্বারায় কি হয় না হয় এগুলো বোঝা বড় মুশকিল। এটা জেনে রাখবেন, আমাদেরকে যেমন 50,000ও নিতে হয়, আবার কোনো জায়গায় 5 টাকাতেও যেতে হয়। ওইগুলো তো বলে বেড়াও না, কিন্তু যেখানে নিব তখন ওই কথাটা রটিয়ে বেড়াবো, আর বাকিগুলো যে হচ্ছে সেগুলো তুমি বলবে না। এটাই তো আমাদের মানুষের নীতি। কেউ কাউরির, একটা মানুষ কাউরির প্রতি ভালো হয় না, এটা জেনে ভালো হতে পারে না। যার জন্য সোনামুখী বাপজিরা আমার আপনাদেরকে করজোরে নিবেদন করব, এখনো সময় রয়েছে, এই যে সামনে রোজা, আর আমি অনুরোধ করব আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিক প্রবলেমে আছি, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে আবার জালসা ময়দানে ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো কথা হচ্ছে কি, খুব সুন্দর কথা আপনাদেরকে বলবো, শুনবেন তো? সত্যি বলছে? কারা কারা শুনবেন হাত উঠান।
যারা যারা হাত উঠালেন আমি বলবো 10 জন 2000 করে টাকা দেন, 10 জন 2000 করে দেন, বেশি নয়, বেশি নয়, শুধু 2000 দেন, 2 লাখ লাগবে না, 20,000 লাগবে, শুধু 2000 করে দিন, তাহলে হবে। আমাদের জন্য চাইছি না, বুঝেছেন? অনেক লোকে ভুল বুঝে বিভিন্ন জন্য আমার কে বলেছে বাড়িতে জানেন, হ্যাঁ আব্বাকে মনে হয় তোমার আব্বাকে কি মাকে তোমার ছেলে যা ইনকাম করে বোন, বলে কি বোন, মালদাতে কোন জায়গায় জলসা করছিল বোন, এ বোন 10 মিনিটে জানো 4 লাখ টাকা দিলে লোকে, মানে জালসার কালেকশন করতে কোথাও দেখেছে মনে হয়, পয়সা দিয়েছে নিয়ে ওই মানে হিসাব দেখেছে, তাই লোকে ভাবে অনেক জোড়া যে পয়সাগুলো আমাদেরকে দেয় লোকে, আমরা নিয়ে যাই তাই ভাবি, কিন্তু আমাদের নয়, বুঝলেন তো? যেখানকার জালসা হয় হয় কবরস্থানের উপলক্ষে, নাহলে মসজিদের, নইলে মাদ্রাসা, তাদের জন্য এগুলো কালেকশন করতে হয়। হ্যাঁ, তো যার জন্য ভাবছি সেরামুখী 10 জন নেই, মাত্র 2000 করে টাকা দিবেন, যান, বেশি বলিনি, 5000 10,000 বলিনি, শুধু 2000 করে। এখন যদি নাও থাকে আপনার, ইনশাল্লাহ শুধু নামটা লিখিয়ে যান, কোনো ব্যাপার নেই। সুবহানাল্লাহ। কি ভাই নাম আপনার? জনি। সুবহানাল্লাহ। দেখেন জনি ভাই আমার 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনি সাহেব 2000 টাকার দাতা, বলো জিন্দাবাদ। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। একজন হয়েছে, আর 9 জন দেন। আমার মন বলে আপনারা দিবেন, আপনারা খুব ভালো মানুষ, সত্যি। আপনাদের এলাকায় প্রচুর জালসা হয় আর প্রচুর দান করে, জবরদস্তি কাউকে বলবো না, কারণ আমরাও তো দেখছি, আমাদেরও তো বুদ্ধি আছে, মানুষ দিবে তো দিবে কত বলেন। প্রত্যেকটা জায়গায় জালসা, প্রত্যেকটা জায়গায় মানে কালেকশন না হলে হয় না জালসা, হ্যাঁ এরই লেগে। তো যার জন্য বলছি সোনামুখী, আপনাদেরকে বিরক্ত করব না, আমি কালেকশন বক্তা নয়, হ্যাঁ। তো আর আমরা ওসব পারি না, মাগো বাপগো করে সে কালেকশন করতে গেলে অনেক বাইহা হতে হয়, যারা কালেকশন বক্তা আলাদা, হ্যাঁ। তো এরই জন্য আমাদের দ্বারা হয় না, আমার হাসি চলে আসে। অনেক জনে বলে আমাকে জালসা কমিটি, সেদিনকে জালসা করতে গেলাম, দিরাজ বলছে হুজুর এমন ওয়াজ করবে মা বোন জন্য কেঁদে ফেলে দেয়, পয়সা দেয়, তাহলে সেই দিনকে এত হাসা হয়েছে যে আমার কাঁদুনি হয়নি, ওয়া হয় নাকি ওইভাবে, বুঝলেন? তো যাকে শুধু চাইলেই যে দিতে হবে এটা জরুরি নয়, না চাইলে কজন দেয়। আচ্ছা বেশ, কি নাম আপনার? মুস্তাফি সাহেব। 1000 টাকা থাকবে জি, 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। সিন্টু ডাক্তার সাহেব, মাশাআল্লাহ, সিন্টু ডাক্তার সাহেব 2000 দিয়েছেন, ইনশাআল্লাহ 3 জন হলো, আর 7 জন দেন বাস। আমিও তো বিহায়া নয় যে বারবার বলবো দেন দেন দেন, আর হয়তো 4-5 বার বলবো মনে হয়। জি জি জি, আল্লাহ আপনাদেরকে দান দেওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কে আ গয়ে হুজুর, আ গয়ে, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए। कि झूम गाओ बोलो मरहबा, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए। আর 7 জন নাই, মাত্র 7 জন দেন। আপনারা যদি দেন তাহলে আমার সুবিধা হয়, বুঝলেন? আমি তো বলবো না, তাড়াতাড়ি এদিকে আমাকে অনেক কথা বাকি ফেলে এসেছি, ওগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে, এরই জন্য বলছি। আর মাত্র 7 জন দিন ইনশাল্লাহ। লক্ষ্মী ভান্ডার ওখানে তো গিয়েছে, দেখেন মা বোন, তোমাদেরকে বলবো, এখন তো অফার দিয়েছে সরকার, দেয়নি? অফার দিয়েছে তো, 500 ছিল এখন 1000 করেছে নাকি হুজুর? 1000 করেছে, এখন 500 ছিল 1000 করেছে। তো অফার যখন দিয়েছে সরকারে, তো আমি বলবো প্রথম গাছের নতুন ফল উঠলে পরে লোকে আগে আমাদেরকে দিত, নতুন গাছের ফল উঠলে আগে আমাদেরকে দিত, হ্যাঁ। মুরগিতে ডিম পারলে পরে মসজিদে দিত ফাতিহা করতে, এখন আর কেউ দেয়নি, সব নিজে নিজে খেয়ে নিচ্ছে। এই লেগে বলছি মা বোন, তোমাদের প্রথম বেতনটা যেহেতু মমতা দিচ্ছে 1000, তো কমসে কম প্রথম বেতনটা তো কমসে কম এই কবরস্থান উপলক্ষে জালসাতে দান করো। প্রথমকার বেতনটা দেখবে, দোয়া করে দিবে, কত বরকত হবে, কার অ্যাকাউন্টের টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, একজনের দিক থেকে দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তাদের নেকদারকে কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে সোনামুখী কলজের টুকরো, আমার মা ও বোনেরা, বাপ ভাইরা, সকলকেই বলবো আপনারা
দানের হাত একটু সহযোগিতা করবেন, যেতে কবরস্থান উপলক্ষে জালসা, আর এই কবরে আমাদেরকে সকলকেই যেতে হবে। আপনি অত বড় লাট সাহেব বাহাদুরি, আপনার বিশাল বড় বক্তা, বিশাল বড় মৌলবি, বিশাল বড় ইমাম, ওটা আপনার বাহাদুরি নয়। বিশাল বড় গাড়িতে চলাফেরা করেন, দামি দামি পোশাক পরেন, ভালো ভালো খাবার খান, ওটা বাহাদুরি নয়। বাহাদুরি তখন দেখা যাবে যদি মরণের সময় আপনার ঈমান নসিব হয়। যদি ঈমান নিয়ে মরতে পারেন আপনি লাভবান হয়ে গেলেন, আর মরণের সময় যদি ঈমানই নসিব না হলো, ইকুলো বেকার হয়ে গেল। ওই দুদিন ওই ঠাটবাট করে গেলেন, ওই দুদিনই বাস, আখেরাত বরবাদ। বুঝলেন বাবজি? এরই লেগে বলছে সোনামুখী আমার, কবরস্থানে আমাদেরকে সকলকে যেতে হবে। ইমানি হালাতে আমাদের সকলকে আমরা যেন মরতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। যার জন্য বলবো ইনশাআল্লাহ, আর 7 জন 2000 করে টাকা দেন, বাস, আর বলবো না। আজকে যদি নাও থাকে শুধু নামটা লিখান, কালকে দিয়ে যাবেন, যান, নাহলে 2 মাস পর দিবেন, নাহলে আবার 2 মাস পরে দিবেন, কিংবা আবার সামনে বছর জালসা যখন হবে তখন দিবেন। আর যদি সেটাও না পারেন তো কি আছে, মরার পরে দিবেন, মরার পরে দিবেন, কোনো ব্যাপার নাই। আজকাল আমাদের ওটাই হয়, মরার পরেই হয় সব কিছু। কবরস্থানে গিয়ে বলছে ইমাম সাহেবকে বলা করে যে হুজুর বলে দেন, কি বলে দিবে? বলে যদি কেউ অন্যায় করে থাকে ক্ষমা করে দিবে, যদি কেউ ঋণ পেয়ে থাকেন তার যোগ্য ছেলেরা আছে বলবেন পরিশোধ করে দিবে, পাক্কা চিটারি কথা। আমি যদি বলি 4 লাখ টাকা পাই তোর বাপের কাছে, ও দিবে, ধাপ্পাবাজি। হ্যাঁ, আবে ও তো মরে গিয়েছে, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, তোর মতন বান্দার জানাজার ধারী নয়। কিন্তু তুমি মুসলমান, তোমার কর্তব্য হলো কেউ মানুষ মারা গেলে ভালো করে দাফন, জানাজা পড়িয়ে দাফন করে দিয়ে আসা। দাফন করতে গিয়ে এইটুকু সবক নিও, শিক্ষা নিও। আজ যেমন তুমি ওর লুঙ্গি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে, এই দিন তোমার হবে বন্ধুরে। তাই বেঁচে থাকাকালীন আগে ক্ষমা চেয়ে নিয়ে এসো। স্বামী যদি হও তো স্ত্রীর কাছে ক্ষমা চাও, স্ত্রী হলে স্বামীর কাছে ক্ষমা চাও, যদি গ্রামবাসী হও গ্রামবাসীর কাছে ক্ষমা চাও। বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো, কারণ হকুল্লাহ হুকুকুল্লাহ হকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে দুনিয়া বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মার্জনাকারী, আল্লাহ ক্ষমা প্রদানকারী। আর বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না মহান আল্লাহ ক্ষমা করবেন না। বুঝলেন? এই লেগে বলি, আজকাল তো বেশিরভাগই তো আমাদের মরার পরই হয়, মাপ চাহা, এই চাহা, সব চাহা। তেরি লেগে বলবো, না পারলে মরার পরে দিবেন, কি আছে? হ্যাঁ, যা দিবেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যা পারেন তাই দেন। জি জি, আমরা তো স্ট্যান্ডার্ড ফকির। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। একজন বলছিল একটা ভাই যে হুজুর মৌলবীরা কিছু পারুক আর না পারো, পয়সা চাইতে ভালো পারে। আমি বলছি তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা ভাই কি করবো, দিনের খাতিরে চাইতে হয়, দিনের জন্য। কি নাম ভাই আপনার? আশরাফুল সাহেব, সুবহানাল্লাহ। এদিন আশরাফুল সাহেব, উনি 2000 টাকা, 4 জন হয়ে গেল। আল্লাহ তুমি তাদের নেকদারকে কবুল করো। আর মাত্র 6 জন দিবেন, তাহলে বাস, আর আপনাদেরকে বিরক্ত করব না, কোনো ব্যাপার নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার করলো কি, যখন ছেলেটা বলছে মা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমাকে একবার ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিলে পরে 5000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেন কি ভাই, আশরাফুল ভাই সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আশরাফুল ভাই আমার 5000 টাকার দাতা, বলো জিন্দাবাদ। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো। এই দানের আশাতে আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক যেন আপনাদের নেক উদ্দেশ্য নেকটা মান্না কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। যাই হোক, তো কথা যেটা বলছিলাম মন দিয়ে শুনুন। আহারে, এবার করলো কি, যখন মা বলছে বেটারে একবার কলমা ছেড়ে দে, বলে না ছাড়বো না। কি করবে মা? বিরক্ত হয়ে ছেড়ে দিল, ঘরের দরওয়াজা খুলে দিল, যে যাও। ঘরের দরওয়াজা খুলে যেমন দিয়েছে, সাহাবী আমার দৌড়িয়ে চলে গেছে, দৌড়ে নবী মুস্তাফার কাছে হাজির। আমার নবী বলছেন শোনো, এতদিন কোথায় ছিলে? বলে হুজুর আর বলবেন না, আপনার ইসলাম গ্রহণ করার জন্য বাড়িতে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে।
ওই লেগে হুজুর আমি বাড়ির মধ্যে বাধা ছিলাম। সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। নবী আমার বললেন, এখানে তোমার থাকলে হবে না, কাল হয়তো হঠাৎ পরিবারের কেউ এসে তোমাকে নিয়ে যাবে। এক কাজ করো, আমার সাহাবা বর্গরা মদিনা হিজরত করে গেছে, তোমরাও চলে যাও। কিন্তু সাহাবী নবী যেমন বলেছেন আর একটা কথা দ্বিতীয়বার বলেন নাই। কেন যাব? মক্কাতে আমার গ্রাম আছে, পরিবার আছে, জন্ম হয়েছি, জন্মভূমি ছেড়ে কেন বাইরে যাব? যুবক সাহাবী আমার কিচ্ছু বললেন না। নবী হুকুম করেছেন, মেনে নিতে হবে। মাথা পেতে চলে গেলেন। এবার যখন মদিনায় রওনা হলো, সমস্ত সাহাবীর সঙ্গে কথা বলতে লাগলেন। আমার সাহাবী কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন সবাইকে পড়াতে থাকে। মুহূর্তের মধ্যে এমন একটা দিন ছিল যে মুসাব বিন উমাইর যে মূর্তি পূজা করত, এখন সে কোরআনের শিক্ষক হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই মদিনা মুনাওয়ারায় আল্লাহ কি না করতে পারে দেখুন। এবার যখন মদিনা মুনাওয়ারায় থাকতে থাকে, নবী মুস্তাফার তাজকিরা করতে থাকে। হঠাৎ করে যুদ্ধের সময় হয়ে গেল। তখন আমার সাহাবী বলছে, হুজুর মদিনা থেকে যুদ্ধ করব না, মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করব। এবার যুদ্ধের ময়দানে, এখানটুকুনেও বলতে গেলে অনেক 1 ঘন্টা লাগবে, দরকার নেই। যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। যুদ্ধের পতাকা কার কাছে থাকবে? তখন আমার নবী বললেন, শোনো, আমার মুসাব বিন উমাইর তার হাতে যুদ্ধের পতাকাটা দাও, কালেমার পতাকাটা দাও, ইসলামের পতাকা তার হাতে দাও। এবার ইসলামের পতাকা নিয়ে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, 1 ঘন্টা হলো না, কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হলো। কিন্তু যাই হোক, কোনো না কোনো চক্রান্তে পড়ে, ওর যে আপনারা জানেন পিছন দিকে যেখানে সাহাবীদেরকে আটক করেছিলেন, বলেছিলেন আমি না আদেশ করলে কেউ যাবে না, আমাদের শোনা কথা। কিন্তু উনারা যাই হোক, বেখেয়ালি করে হোক না কেন, উনারা দেখেছেন যে ইসলাম তো জয়ী হয়ে গেছে, তখন আর কি লাভ? এই কোনো রকম কোনো না কোনো কারণে যখন 1-2 করতে করতে জায়গা খালি হয়ে গেছে, পিছন থেকে কাফের বেঈমানেরা হামলা করতে লাগলো। ওরে পরস্পর পরস্পর সাহাবীর তীর ছুটতে লাগে। আমার একজন সাহাবী ছিলেন, 1 নয় 2 নয় 3 নয়, এমনি করতে করতে আমার সাহাবীর পিঠে 39টা তীর বিঁধেছিল। তবু আমার সাহাবীর মুখে মুচকি মুচকি হাসি ছিল। চিন্তা করতে পেরেছে? 39টা তীর পিঠে লেগেছে, তবু আমার সাহাবী মুচকি হাসতে আছেন। আহারে, মুচকি হাসতে আছে একটা কারণে, কারণ সামনে নবী দাঁড়িয়ে আছে। আমার মুখে যদি কষ্ট দেখতে পাই, আমার চোখে যদি আমার নবী অশ্রু দেখতে পান, আমার নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পেয়ে যান, আমার আল্লাহ নারাজ হবে। আহা, এরই লেগে চিন্তা করতে পারুন, এরই লেগে তো দুনিয়ার বুকে মানুষ কি বলেন, নবী আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি। দুনিয়াতে এসে কি করলাম? চিন্তা করে দেখুন। ওরে তাদের তো যৌবন জিন্দেগি ছিল, তাদের কি ঘর পরিবার ছিল না, তাদের কি সংসার ছিল না? ছিল। কিন্তু তিনারা জানতো যে এই সংসার দুনিয়াবি, এগুলো তো আল্লাহ পাক কিছু দিনের জন্য দিয়েছেন। এই কারণের লাগি তো আল্লাহ পাক সংসার করার জন্য তো আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে। আমাকে সব দিক বজায় রেখে মেন যেটা কাজ সেটা করতে হবে। কারণ মৌলবি ওয়াজ যতই করুক, জাকিরের ভাষণ শুনে, এটা জেনে রাখিয়েন, পৃথিবীর কোনায় কোনায় জাকিরের ভাষণ শুনে আর মৌলবীদের ভাষণ শুনে ইসলাম প্রচার হয়নি সেরকম। ইসলাম আমাদের কাছে যদি পৌঁছিয়েছে তো আল্লাহর ওলিদের খিদমতের দ্বারাই পৌঁছিয়েছে, মেহনতের দ্বারাই পৌঁছিয়েছে। ইসলাম কোনায় কোনায় আমাদের ভাষণ দিয়ে তো আমাদের পকেট গরম হয়, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো ইসলাম প্রচার করে আল্লাহর ওলিদের মেহনতে তিনাদের বহুত অবদান রয়েছে। আমার মসরুর মিয়া হুজুরের, ওনার কত আলে রসুল সৈয়দ জাদা, কত অবদান আছেন জানেন ভারতবর্ষের বুকে। কত মাদ্রাসা, কত বিভিন্ন জায়গা, কত মাদ্রাসা রয়েছে, কত বক্তাব রয়েছে, দুলহামিয়া থেকে আরম্ভ করে নিয়ে বলে শেষ হবে না। আমার মুর্শিদাবাদে একটা বিশাল বড় ইউনিভার্সিটি আছে, তাও সেই হুজুর মসরুর মিয়ার দান। আপনারা জানেন সাইদাপুর ইউনিভার্সিটি, বুঝেছেন? তো এরকম প্রত্যেক আল্লাহর ওলিদের
আল্লাহর ওলিদের দ্বারাই তো আমরা সব কিছু পেয়েছি। ওলিদের তো অনেক অবদান রয়েছে, সকল ওলিদের কথা বলছি, বুঝেছেন? ওলিদের দ্বারাতে আমরা ইসলাম পেয়েছি, ওনাদের মেহনতের দ্বারাই, ওনাদের মেহনতের ফলে। তো এর লেগে তাদেরকে ভুললে হবে না, বুঝলেন বাবাজি? তাদেরকে ভুললে হবে না, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এবার করলাম কি, যখন দুনিয়াতে এসে আমরা কি করলাম? শুধু এই জালসা শুনে গেলাম আর কাজ হয়ে বাড়ি চলে গেলাম, এটাই শেষ? না না না, এই দুনিয়াতে এসে আমাদের এইসব লয়, এটাই আমাদের মেন মাকসাদ নয়। আমাদেরকে আল্লাহর জন্য তৈরি করেছেন, আমাদেরকে সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর কাজেই আমাদেরকে বিসর্জন করতে হবে। কিন্তু আমরা করি কি, দুনিয়ায় যে জাকির ভাষণ দিল শুনে নিব, ফজরের নামাজ পড়বো না, এসারও পড়িনি আর ইনশাল্লাহ ফজরেরও পড়বো না, বুঝলেন? তাই তো, বাস কাজ হয়ে যাবে ভাবছে, কখনো নয়। এলেগে বলছি সংসার করতে হবে, করুন, কিন্তু আসল জিনিস হচ্ছে আল্লাহর ইবাদত। আপনার ওটা না করলে আপনার এই সংসারে কোনো মূল্য নেই। যার জন্য বলবো ওটা হলো ফরজ, ওটা আপনাকে করতে হবে, কিন্তু আমরা করি না। আমাদের মধ্যে জিনিসটা নাই, চিন্তা করুন। তাই বলতে শোনো, আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পিঠে 39টা তীর বিঁধেছিল, তবু মুচকি মুচকি হাসতেছিল। আমার নবী বলতেন, সাহাবী তোমার পিঠে এতগুলো তীর বিঁধেছে, তোমার কি কষ্ট হয় না? বললে হুজুর কষ্ট হচ্ছে, আজকে মরে যাব, জীবন চলে যায় তবু রাজি আছি, বেঁচে থাকাকালীন আপনার গায়ে আঁচ লাগতে দেব না। এত পর তীর লেগেছে পিঠে, তবু রক্ত ঝরছে শরীরে, তবু ইমানি পাওয়ার দেখুন কেমন। সাহাবী চিৎকার মেরে বলে, জগৎবাসী শোনো, শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন ইসলাম থেকে কেউ পিছপা হবে না। ঈমান যদি মজবুত থাকে আমরাই জয়ী হব। আল্লাহর কি কুদরত! যুবক সাহাবীদের ঈমানের বদৌলতে মহান আল্লাহ আবার উহুদের যুদ্ধ আবার পুনরায় পরাজয় হইলেন, আবার জয়লাভ করলেন। তাই আমি বলতেছিলাম একটাই কথা, ঈমান যদি মজবুত থাকে আপনি সব জায়গায় লাভবান হবেন, আর ঈমান যদি কমজোরি হয়ে যায় সব জায়গায় বরবাদ হবেন। তাই এবার করলো কি, এরা বয়স্ক মানুষ ভেবে নিয়েছে, ইমানদার যে সাহাবী ওটা দেখলো না, ভাবছে বয়স্ক মানুষ ও আমাদের কি করবে রে, ধাক্কা মারলেই তো পড়ে যাবে, আবার বড় বড় ভাষণ দিচ্ছে। চোর ডাকাতেরা মুচকি হাসতে লাগলো, কিন্তু আমার সাহাবী বলছে, আমার কথা অমান্য করে রাত্রে বেলায় যদি বাড়ির বাইরে কেউ বের হও, জিন্দা তোমরা কেউ বাড়ি ফেরত যেতে পারবে না। বুঝলেন? এখান থেকেই বলছিলাম। এবার করলো কি, সবাই যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটা বাচ্চা ছেলে, 6-7 বছর বয়স বাচ্চা ছেলে এক কর্নারে দাঁড়িয়ে রয়েছে, আর বাচ্চা ছেলেটা শুধু সাহাবীর দিকে চোখের দিকে দেখছে, এমনি করে তাকিয়ে আছে। সাহাবী আমার বললেন, বাবু সবাই বাড়ি চলে গেল, তুমি কি যাবে না? বলে, যাবো হুজুর। বলে, কি দেখছো তুমি? তখন থেকে ফলো করছি, তুমি আমাকে বারবার চোখের দিকে তাকিয়ে আছো, কি এমন দেখছো তুমি? বলে, হুজুর আর বলবেন না, আপনি তো নবীর সাহাবী। বললে, হ্যাঁ। আপনি তো নবীকে দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। বলে, নবী তো আপনাকে দেখেছে? বলে, হ্যাঁ নিশ্চয় দেখেছে। বলে, হুজুর আপনার চক্ষু নবী মুস্তাফার চোখ মুবারকে পড়েছেন, নবী মুস্তাফার চক্ষু মুবারক আপনার চক্ষুতে লেগেছে, আপনি নবীকে দেখেছেন, নবী আপনাকে দেখেছে, আমি তো নবী দেখিনি, তাই আপনার চোখের দিকে দেখতে আছি, আমার নবী দেখার আশা পূরণ হচ্ছে। দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারে। বলে, হুজুর আমি তো নবী দেখিনি, তাই আপনার দিকে তাকাচ্ছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। সাহাবী আমার বলেন, তুমি নবীকে এত ভালোবাসো? বলে, হুজুর নিশ্চয় বাসি। বলে, নবীর ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসা চাই, এটা জানলে কেমন করে? কারণ তখন বাচ্চা ছেলে বলছে, হুজুর নবীর ভালোবাসা করতে হবে, নবীর ভালোবাসাই হলো ঈমানের পূর্ব শর্ত। এটা আমি কাউরির কাছে শিখিনি, আমি শিখেছি তো আমার আব্বা মায়ের কাছে, আমি আবার আব্বা মায়ের কাছ থেকে শিখেছি। এ লেগে বলি, বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কোম্পানি ভালো হলে প্রোডাক্ট ভালো হবে, আর কোম্পানি যদি গোলমেলে হয়
সবই বরবাদ হবে। আর আমরা ভেবে নিয়েছি আমরা যা খুশি তাই করব, আমাদের ছেলে যেন আল্লাহর ওলি হয়, ঘোড়ার ডিম হয়। ওই লেগে তো হয় না, বুঝলেন, ওরই লেগে তো হয় না। আজকাল আমাদের ছেলে মেয়েরা, একটা ছেলেকে বলেন তো মুসলমান ছেলেদেরকে যে ভাই এতদিন তো হয়ে গেল, জুম্মার দিন যে মিস কল মারতে যাচ্ছ নামাজ পড়তে, নিয়ত কি বলো তো? জানি না। বুঝলেন, 1 জানুয়ারি খুব হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাচ্ছ ফেসবুকে হোয়াটসঅ্যাপে, তো বলো তো তোমার হ্যাপি নিউ ইয়ার কবে? ও জানে না। বুঝলেন, কিছু এগুলো জানি না। আর আমাদের এগুলো জানতেও চাই না, শিক্ষাও হয় না। জালসা মঞ্চেও সেই জালসা হয় না। আমাদেরকে জালসার টপিক চেঞ্জ করতে হয়, কেন জানেন? আপনাদের মন জোগাড় করতে গিয়ে আমাদেরকে বক্তব্য রাখতে হয়, নইলে বক্তব্য রাখতে পারি না। কেন? কয়েকদিন আগে একটা জায়গায় জালসা হলো, তো বাবা এত সুন্দর জালসাতে, মাদারসার জালসা, দাস্তার বন্দির জালসা, বড় বড় আলিম স্টেজে রয়েছে। আমি দেখছি এখানে আলিমানা তাকরির করতে হবে, ইলমানা তাকরির করতে হবে, সালাহিয়াতের তাকরির করতে হবে, ইলমুল শারফ নিয়ে আমি কিছু কথা বলছিলাম। এ মা, পাবলিক কি বুঝে পালিয়ে গেল, উঠে যাচ্ছে। যেমন বুঝাচ্ছে ওদের পীরের সামনে একটা মানকাবাত পড়তে লাগলাম, কোথায় ছিল পাবলিক? বুঝেছে, নবীর সামনে বললাম তখন কিছু নাই, পীরের সামনে যেমন বলেছে আর বাস পয়সা আর নারা ধুম ধারাক্কা চলতে লাগলো। আমি দেখছি মৌলবীদেরকে খুশি করলাম না, ইয়ারাই টাকা দেয়, ইয়াদেরকে খুশি করি, নাহলে বদনাম থেকে যাবে। বুঝলেন তো, এই লেগে আমাদেরকে বাধ্য হয়ে এরকম করতে হয়। হ্যাঁ, অনেক কিছু কি বলবো বাপ যে সোনামুখী, আমরা শিখিও না ভালো কথা, আর শিখতেও চাই না, আর কেউ যদি বলে তখন আমরা কানে নিতেও চাই না। বুঝলেন, এগুলো তো আমরা শিখি না। সামনে রোজা আসছে, রমজান মাস, সবাই মিলে নিয়ত করুন এই রমজানের রোজা যেন আমাদের না ছুটে। আল্লাহ পাক যদি কাউকে মরণই নেয় তো রোজা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়, বলুন আল্লাহুম্মা আমিন। রমজানের সামনে রমজান আসছে, আর চিন্তার কোনো কারণ, সুবর্ণ সুযোগ। মানুষ যদি মনে করে এটা হচ্ছে অফারের মাস, ওরে দুনিয়ার মোল্লারা অফার দিয়ে বেড়ায়, পাবলিককে জিতানোর জন্য নয়, কোম্পানি নিজে জেতার জন্য অফার দেয়। কিন্তু আজ অবধি কাউকে শুনেছেন যে 1 বোতল বালতিতে, মানে 1 বোতল তেল নিলে পরে তোমাকে 10 লিটারের ট্যাঙ্কি ফ্রি দিবে, এরকম কাউকে শুনেছেন অফার দিতে? না, বরঞ্চ 1 বালতি তেল নিলে পরে দেখা গেল হয়তো 100 গ্রাম কি 500 গ্রাম হয়তো শ্যাম্পু ফ্রি দিল, কিংবা অন্য কোনো তেল ফ্রি দিল। কিন্তু কাউকে এরকম দেখেননি যে কেউ 100 টাকার মাল দিবে, 100 টাকার মাল কিনলে 1000 টাকার আপনাকে অফার দিবে, এরকম আজ অবধি কোনো কোম্পানি দেয়নি, আর দিতে পারবেও না। কিন্তু আমার আল্লাহ যে অফার দিয়েছেন, কেমন অফার! আমার আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য একটা বাৎসরিক অফার আছে। অফার তো প্রত্যেক দিনই, ডেইলি অফার আছে, দৈনিক অফার আছে, সাপ্তাহিক আছে, মাসিক আছে, মান্থলি আছে, বাৎসরিক একটা অফার আছে। যে অফার রমজান মাস, একটা যদি নফল আদায় করো, মহান আল্লাহ একটা ফরজের সমান নেকি দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করতে পারে, এখন আমাদের রোজা, মানুষ যদি ইচ্ছে করে এই রমজান মাসেই নিজের গুনাহকে মাফ করতে পারে, এই রমজান মাসে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। আর যদি রোজার মাস পেয়েও যদি পরিবর্তন না হয়, তাহলে ওর মতন পোড়া কপাল আর কার থাকবে বলেন? বুঝলেন বাবাজি, সামনে রমজান মাস আসছে, আমাদেরকে ওদিকে খেয়াল রাখতে হবে, ওদিকে ধ্যান দিবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসের আমাদেরকে হেতারাম করতে হবে। মেহমান যেহেতু আমাদের কাছে এসছে, রমজান মাসে রোজাদারের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। তারপর লুকিয়ে পাড়িয়ে লয় যে কেউ রোজাদার আছে বলে আমি বিড়ি খাই, ওর সামনে খাবো না, একটু লুকিয়েই খাবো। রোজা এলে আমাদের কি যে অবস্থা হয়, হায় রে মুসলমান রে। এরা ভেবে নিয়েছে যে রোজাতে মানুষ অসুস্থ হয়ে যাব। আরে বেকুব কোথাকার, রমজানের রোজাতে কেউ কোনোদিন অসুস্থ থাকে না। হসপিটালে খবর নিয়ে দেখিও, রমজান মাসেই বেড ফাঁকা থাকে, রমজান মাসেই মানুষ অসুস্থ কম হয়। আরে রোজা আল্লাহ কি তোমাকে মেরে দেওয়ার জন্য রোজা করেছে? হ্যাঁ, মানুষ মরে যাবে এর জন্য যে রোজা তোমাদেরকে দিয়েছে? ইসলাম ওরকম ধর্ম নয় যে কাউকে জোর করে কষ্ট করে কাউকে উপর চাপিয়ে দিয়েছে। ওরা ইসলামের রোজা রাখবে, এতে তোমার শরীর সুস্থ হবে, বিশাল বড় বড় রোগ থেকে তুমি বাঁচবে। রমজানের রোজা মানুষকে মারার জন্য নয়, তোমাদের আগেও পূর্ববর্তী মানুষ যারা ছিল তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে যে রোজাকে ফরজ করা হয়েছে, এটা ভেবে নিও না যেটা নতুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজা করে কি হবে? তোমরা পরহেজগার মুত্তাকিন হতে পারবে। সুবহানাল্লাহ বলে।
বুঝলেন? আর আমরা রোজাকেও অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এরকম যেন না হয় বাবজি সোনামুখী আমার। নবী কষ্ট করে আমাদের নিকটে এখনো রমজানের রোজা, নামাজ, হজ, যাকাত এনে দিয়েছেন। শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি আর নবীর কাজগুলো করব না, ও ভালোবাসার কোনো মূল্য নেই, ও ভালোবাসার কোনো দাম নেই। তাই প্রকৃত যদি নবীকে ভালোবাসতে চান, নবীর আশিক যদি হতে চান, আশিক রসুল যদি দেখাতে চান, তাহলে আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। বুঝলেন? ফাঁকিবাজ করলে হবে না। তাই বলছিলাম বাবজি, কেমন আশিকের রসুল চিন্তা করুন। বলছে হুজুর আমি এই সমস্ত শিক্ষা পেয়েছি আমার আব্বা মায়ের কাছ থেকে। বলে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বাবা বলো তো দেখি নবীকে ভালোবাসো তুমি? বলে হ্যাঁ হুজুর নবীকে তো ভালোবাসি, নিজের জীবন যতদিন থাকবে বেঁচে থাকাকালীন নবীর প্রতি ওহো হো মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ফ্রিতে বলবো? ঠিক আছে বলছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক ভাই অনুরোধ করেছেন একটা গজল বলার জন্য। আমার এই গজলটা খুব হিট সব জায়গাতে, তো যাই হোক বলতে বলে, তো আমি বলি আপনাদেরকে দু একটা, কিন্তু অত আমি বেশি গজল বলি না, বলি কিন্তু একটা লাইন নাহলে 2 লাইন করে, আর স্পিডে বলি। কারণ যদি 5টা গজলই বলে দিব 10 মিনিট করে, তাহলে ওখানে তো 1 ঘন্টা খেয়ে নিবি। বুঝলেন? এর লেগে বলি না, ছোট্ট ছোট্ট করে 1টা 2টা করে বলি। তো যাকে যখন আমার অনুরোধ করতে শেষ বেলায় বলবো, তো যাকে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যাই হোক আপনারা যথেষ্ট চেয়েছিলাম, কিন্তু জানি না এখনো 2000 করে বাকি থেকে গেল। তো যাকে আল্লাহ পাক সুযোগ দিবেন, যার কাছে আমি বলবো যদি কেউ দিতে পারেন 1000 করে হোক, 500 করে হোক, ইনশাআল্লাহ যে যেটা করবেন আল্লাহ রাস্তায় কবরস্থানের জন্য দিবেন। এই দান কোনোদিন বিফলে পড়বে না বাবজি। আপনার নিজের বলে কোনো জিনিস নেই, পরনে যে কাপড় পরিধান করে আছেন সেটাই হলো আপনার, আপনি যেই খাবারটা খেয়েছেন ওটাই হলো আপনার, আপনি যে ভালো কর্ম করে যাবেন সেটাই হবে আপনার। বুঝলেন তো? ইনশাআল্লাহ হাওয়া ভাতে লাকুড়ি দেওয়া যায় না। যখনই ঘড়িতে 12টা বাজে, ও যত বড়ই বক্তা হোক, ওকে মাহফিল টিকিয়ে রাখা অত সহজ কথা নয়, এটা জেনে রাখিয়ে। 12টা বাজলেও মানে সব যে বক্তা হোক না কেন ওরও 12টা বাজবে, বুঝেছে? কারণ মানুষের চোখ থাকলে ব্রেন জেগে থাকবে না। অন্য রঙ্গমঞ্চ হলে সবাই থাকবে, ইসলামিক জালসা মঞ্চে অত মানুষের ওই রকম ভক্তি মহব্বত আর নেই। যা আছে কিছু মা বোনদের আছে, তবে এরাও যে মুনাফিকের মতন, এদের সব দিকেই মহব্বত আছে। এখনই কাওয়ালি গান বাজনা হোক, ওদিকেও দেখবেন বহুত মেয়ে ছেলে, আবার জালসাতেও মেয়ে ছেলে, সব জায়গাতে। যাকে মা বোন, আল্লাহ তোমাদের ব্যাপারে কিছু বলবো না, একটা দিন জালসা করতে এসে আল্লাহ তোমাদেরকে আবাদ রাখুক, ভালো রাখুক, তাহলে হবে ইনশাল্লাহ। তবে কথাটা বলেই দিই আমাদেরকে, কেমন মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। এই গজলটা নাকি আহা জোরে বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুক। কি বলছে দেখুন, 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, আরে সন্তানের প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। জি 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 সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা সত্যি ভালোবাসেন, আর আমাকে প্রত্যেক যা হোক উলমাগণ বক্তাগণ আমাকেও ভালোবাসেন। হয়তো সাইডে কেউ হয়তো কিছু কথার লেগে উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু বলুক গো, অসুবিধা নেই, আমি ওসব কিছু মাইন্ড করি না। ভালোবাসেন বলে সবাই ভালোবাসে, আর আমি ফলো করে দেখেছি সবাই আমার গজলও শুনি, বুঝেছে, বক্তব্যও শুনি। আর দুশ্মন হলে পরে এই কথাও বলতে হয় যে না মাল কিছু আছে, বুঝেছে? তো এই যে ব্যাপার, আপনারা সত্যি ভালোবাসেন বলে তো আজকে দাঁড়িয়ে আছি। আমাদের কি ওয়াকাত, 2 পাতা পড়া ছেলে মৌলবি আজকে এই র্যাঙ্কে আল্লাহ পাক পৌঁছিয়েছে, ভাষণ দিচ্ছি, বড় দিচ্ছি, সব কিছু আপনাদের দোয়া, আমার আল্লাহ পাকের রহমত, পীর মুর্শিদের নিগাহে কারাম। এই ভালোবাসা যেন চিরদিন থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। যাকগে আপনাদেরকে ভালোবেসেই বলছি, একবার মোহাব্বতে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কে হাতে পাই তেল মাখামা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মা রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে, আরে আশুক হলে দেখি চাইয়া
দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন, কে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, সন্তান হারামার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানসী যে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই আমার আব্বা মা শিক্ষা দিয়েছে নবীর মোহাব্বত করতে হবে। আমার আব্বা মা বলেছে, বেটারে জীবনে যতদিন বেঁচে থাকবি এই নিয়তটা, এই দানটা আল্লাহর দেওয়া নিয়ামত, এরই লেগেই শোনো। আমার রাসূল হাদিসে বলেছেন, আল্লিমু আওলাদাকুম সালাসা ফিসাল, তোমরা প্রত্যেক বাবা মারা বাচ্চা অবস্থায় নিজের সন্তানদেরকে শিক্ষা দাও। কি শিক্ষা দিবে? আগে কোনটা বাপ কোনটা মা এরই পরিচয় দেওয়ার আগে আগে সন্তানের দিলে তিনটে জিনিস শিক্ষা দিবে। হুব্বু নবিয়্যুকুম, সর্বপ্রথম শিক্ষা দাও নবীর মোহাব্বত করতে হবে। ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও। খাবার যখন খাওয়াবে না তখন বলবে যে বেটা এই যে লোকমা খাচ্ছ না, এটাও নবীর সাদকা খাচ্ছ, আগে নবীর প্রতি দুবার দরুদ পড়ো তারপরে খাবারটা খাও। দেখবেন ওই ছেলে তবেই না ইসলামিক চর্চাতে থাকবে, নবীর আদর্শ মানবে। কিন্তু আমরা তো সব কিছু শিক্ষা দিই না ছেলে মেয়েদেরকে, উল্টো পাল্টা। এরই লেগে আমাদের এইরকম অবস্থা। আমরাও যেমন জানি না তেমনি আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাই না। দুনিয়ার শিক্ষা, সমস্ত শিক্ষা ওই তো বললাম, যতক্ষণ আপনার দেহে প্রাণ রয়েছে ততক্ষণ চলবে, কিন্তু কবরে যেমনই চলে যাবেন আপনার এই শিক্ষার আর কোনো মূল্য থাকবে না, এই শিক্ষার কোনো দাম। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এক ভাই আমার পয়সা দিয়েছেন 786 গজল বলতে, ওরে বাবা রে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, মাশাআল্লাহ, জিন্দাবাদ। আর গজল কি বলবো রে ভাই, দেখবো তখন পরে দেখবে। হ্যাঁ, তো যাই হোক, তো কথা হচ্ছে কি, বহুত পুরাতন কালাম সবারই কাছে শুনে, কেউ কেউ আবার অরিজিনালের কাছে শুনতে চাই, তো ওই লেগে আবদার করে, পরে দেখা যাবে। তো কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে কথাটা বলি, তো এরই লেগে সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিবেন। হ্যাঁ, ইসলামিক পরিবেশের শিক্ষা দিবেন, নবীর মোহাব্বত শিক্ষা দিবেন, তবেই না আপনার ঘর ইসলামিক আদর্শ মেনে চলবে, একটা পরিবার চলবে। কিন্তু আমরা নিজেও শিখি না, আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষাও দিই না। বাবজি সোনামুখী আমার কেমন ছেলে দেখুন, ছেলে বলছে হুজুর আমার আব্বা মা শিখিয়েছে যতদিন বেঁচে থাকবি ইসলামের জন্য কখনো পিছপা হবি না, প্রয়োজন যদি পড়ে নিজের জীবন দিয়ে দিবে। তাই হুজুর আমি নবীকে ভালোবাসি। বলে আচ্ছা বলো তো বাবা, সবাই বাড়ি চলে গেল, তুমি কি যাবে না? বললে যাব। বলে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা জঙ্গলের যে কোনো একটা গাছে টাঙিয়ে দিবে, তারপরে বাড়ির দিকে রওনা হবে। ছেলেটা চলে গেল। বাড়ি যাওয়ার পরে এবার ফজর যখন হয়ে গেছে, আজান দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সবাই বের হতে লেগেছে। পরস্পর মানুষ যখন রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তায় আর পা বাড়ানো যাচ্ছে না, পুরো রাস্তা রক্তে লেলিহান হয়ে রয়েছে, রক্ত বইতে আছে, রক্তে আবির্ভাব হয়েতে আছে। কোন লাশের মুন্ডু একদিকে, কোন লাশের বডি একদিকে, কোন লাশের পা একদিকে, কোন লাশের মাথা একদিকে। এরা অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, এই যে লাশ আর লাশ পড়ে আছে কিন্তু রক্ত বইতে আছে, এরকম দৃশ্য কে করলো কে? সবাই মিলে গভর্নর হাউসে হাজির। ও হুজুর দয়া করুন, কৃপা করুন। বললে কি হয়েছে রে? বলে শুনুন, আমাদের দেশে তুল কালাম হয়ে গেছে, অঘটন ঘটে গেছে। বলে কি হয়েছে খুলে বল। বলে রাত্রেবেলায় বাড়িতে ঘুমিয়েছিলাম, ফজরের আজান শোনার পরে বাড়ি থেকে যখন বের হচ্ছি রাস্তায় আর পা বাড়ানো যাচ্ছে না, চারিদিকে শুধু খুন আর খুন,
বোন, লাশ আর লাশ পড়ে আছে। কে না জানি আক্রমণ করে দিয়েছে, কে না জানি আমাদেরকে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। কোন দেশের লোক আমাদের দেশে হামলা করে দিয়েছে। তখন উনি বলতে আছেন, যুব বয়স্ক সাহাবী বলতে আছেন, আমি আগেই তো নিষেধ করেছিলাম রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না, যদি বের হও জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। তখন গ্রামের লোক বলছে, হুজুর তাহলে আপনি মেরেছেন মনে হয়। বলে তাহলে আপনি মেরেছেন? বলে না। বলে আপনার কথা শুনে যেমন হচ্ছে আপনি মেরেছেন। বলে না। বলে আপনি মারেননি? বললে না মারিনি। বলে কে মেরেছে? বলে কে মারলো ওদেরকে আমি বলবো, আপনারা শুনবেন। শুনবেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা যদি শুনতে চান, আপনাদের কাছে নাই, দুজনের কাছে 1000 করে টাকা দিবেন, বেশি নেই, আর বলবো না আপনাদেরকে। হ্যাঁ ইনশাল্লাহ, আমার মন বলে আপনারা দিবেন। শেষ দোয়া নিয়ে আপনাদেরকে যেতে হবে তো। হ্যাঁ বিরক্ত করবো না। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তো কথা হচ্ছে কি, শেষ দোয়া নিয়ে যাবেন। কথা হচ্ছে যারা যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে বলবো মাহফিলের দিকে এগিয়ে আসছে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। বুঝেছেন? আখেরি মোনাজাত এখনো হয়নি। এই যে খরচা করে প্যান্ডেল হয়েছে, আসল কাজ বাকি আছে। কি বলেন তো? দোয়া। শেষ মোনাজাত এখনো বাকি রয়েছে, অতএব সেদিকে আমাদেরকে আসতে হবে। যার জন্য বলছি তাড়াতাড়ি মাহফিলের দিকে আসুন। তবে আমি যেটা বলতে যাচ্ছিলাম বলেই দিই। কথা হচ্ছে কি, যেমন উনি বলছেন কে মেরেছে, বলে কে মেরেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বলে কে মেরেছে? বলে শোনো, তোমরা সবাই বাড়ি চলে গেলে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলের হাতে একটা চিঠি লিখেছিলাম আর বলেছিলাম রাস্তাতে যাওয়ার সময় জঙ্গলের যে কোনো একটা গাছে টাঙিয়ে দিবি। ওই চিঠিটা কাকে লিখেছিলাম জানো? বলে কাকে? জঙ্গলের পশুর উদ্দেশ্যে লিখেছিলাম, পশুকে লিখেছিলাম। পশুকে বলেছিলাম, আর এই জঙ্গলের পশু আমি হলাম নবীর গোলাম। আমার দেশে থাকাকালীন যতক্ষণ থাকবো কেউ অন্যায় করবি না, অত্যাচার যেন না হয়। আমার দেশে থাকাকালীন কেউ যেন খুন খারাপি না হয়, রক্ত না বয়ে, লুটমার না হয়। তাই আমি যতক্ষণ আছি তোরাই পাহারা দিবি। রাস্তার মধ্যে খারাপ উদ্দেশ্য করে, খারাপ নিয়ত করে যদি কেউ বাড়ির বাইরে বের হয়, এদের কাউকে বাড়ি ফেরত যেতে দিবি না। আমার কথা জঙ্গলের পশুরা শুনেছে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। জেনে রাখো, যারা আল্লাহর গোলাম হয়ে যায় সারা জগৎ তাদের গোলাম হয়ে যায়। আমি নবীর গোলাম, আমার ক্ষমতা সেরকম তো নেই। আমার জীর্ণ শীর্ণ শরীর, আমার ক্ষমতা, আমি পশুদেরকে হুকুম করেছিলাম তাই তারা আমার আদেশ পালন করেছিল। আমি যেমন নবীর গোলাম হয়েছি, আমার গোলাম পোষারাও করতে বাধ্য হয়েছে। তাই তো আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা হেদায়ার পিছনে দৌড়ে বেড়াও, কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু আসল কামিয়াবি কাকে বলে তোমরা কেউ জানো না। বলে যারা আল্লাহর গোলাম হয়ে গেল, যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল। আর যারা কামিয়াব হয়ে গেল ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগৎ কোথাও ভয় হবে না। আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেব। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ একজনে 786 টাকা দেন, তাহলে নাই 786 টাকা কবরস্থানের জন্য বলছি। হ্যাঁ 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 জি জি জি, আসলে এই রাত্রেবেলা আপনাদেরকে চাওয়া মানে পয়সা চাইলে মানে তখন পালাবে, দরকার নেই। শেষ দোয়া নিয়ে আপনাদেরকে যেতে হবে, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনুন। আচ্ছা বলবো না ছেড়ে দেবো বলেন? সত্যি বলছেন তো আপনারা? আচ্ছা বেশ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। তো মন দিয়ে শুনুন। এবার করলো কি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার হ্যালো করবেন পয়গম্বর। আমরা প্রত্যেক মোবাইলে সিম ব্যবহার করি, যে সিমে নেটওয়ার্ক ভালো দেয়, কিন্তু আমাদেরকে কোন সিম ইউজ করতে হয় ভালো করে শুনুন। কোন সিম ইউজ করলে পরে আমরা লাভবান হব? কি সিম? হ্যাঁ বলে দি, ইশকে নবীজির সিম কাজে লাগাও আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড।
কে দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার 786। আমরা নামাজের শেষে দোয়া করি, এই জন্য কবি কত সুন্দর কথা বলছে দেখুন। ওরে ওয়াজ তো আপনারা ইন্টারনেটে শুনছেন না, শুনে নিবেন, বহুত শুনছেন, শুনে নিবেন। হ্যাঁ, তো সব দিন তো সময় নয়, আল্লাহ এক এক দিন এক এক রকম ভাবে বলতে হবে, আর আমাদের একটু প্রবলেমের বুঝতে তো পারছেন। হ্যাঁ, তো যাই হোক, হয় কিছু না কিছু টাকা না কালেকশন না হলে কি আছে, কিছু তো হচ্ছে, বুঝেছেন? তো অবশ্যই শুনে নিবেন। আবার অন্য সময়, আমরা তো শুরুয়াতের কেবলের দিন, আল্লাহ পাক আবার যদি হায়াতে রাখে, হ্যাঁ ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর আপনাদেরকে কথা শোনানো হবে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি কে নামাজ শেষে মুক্ত হস্তে কল করায়ে কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তো। সুবহানাল্লাহ। 786 টাকা দিয়েছে একজন, আল্লাহ। আচ্ছা, একজন 500 টাকা দিয়েছে। কে দোয়া কবুল হবে তোমার, অপশন করো সফটওয়্যার ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। যাই হোক, পয়সা দিয়েছে, আর দেন আমাকে গজল বলতে বলেছে একটা, আর বলবো না ভাই, টাইম নাই। তবে বলছেন লাস্টে বেলা, ঠিক আছে আপনাদেরকে খুশি করি। হ্যাঁ, জানি না তো ব্যাপার, যার শেষ ভালো তারা সব ভালো। তবে এই পয়সা আমাকেই দেয় লোকে, আমার জন্য চাইছে না, কবরস্থানের জন্য চাইছে, বুঝলেন? আপনারা দিয়েছেন, আল্লাহ আপনাদের এই নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কত সুন্দর কথা বলছে দেখুন। জো নবী কা, हाँ ओइटाई, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा, मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा, मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। सुभानअल्लाह बोलें। नफ्सी नफ्सी का होगा समा, उस दिन कोई होगा न कोई वहाँ, नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न कोई वहाँ, नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हमी वहाँ, ऐसे में आएंगे मुस्तफा, ऐसे में आएंगे मुस्तफा, सारा नक्शा बदल जाएगा, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে নবীর আশিক হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। और ईश्वर कुर्सी झुके तस्लीम मोहम्मद के लिए उठ खड़े मोहम्मद के या नबी सलाम अलैहि।